আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ তোমাদের বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটা আছে এর সিকিউ সলভিং শেষ করবো ইনশাআল্লাহ। দেখি আমরা কতটুকু পারি শেষ করতে। সো পার্টের এগুলা মিলাইয়া 14টার মতো হয়ে যাবে, 14টা সিকিউ, বুঝতেছো? এক্সট্রা 10টা অনুশীলনীতে আছে আরো 4টা। সো এই 14টা সিকিউ দেখি আমরা সলভ করতে পারি কিনা, যতটুকু পারা যায় করব। যদি এ ক্লাসে না হয় ক্লাস বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, মেইন সিকিউ এর আগে হচ্ছে আমরা অনুশীলনের সিকিউগুলা দেখি যেগুলা বাকি ছিল। আচ্ছা, ওকে। সো ফার্স্টে আমাকে বলো, আমরা এখন হচ্ছে এই যে 12 নাম্বার দেখতো সেইটা সলভ করব। আমাদের এটা হচ্ছে সিকিউ সলভিং ক্লাস, সিকিউ সলভিং ক্লাস কি ভাইয়া? হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এর উপর। ওকে ওকে, সো আমরা 12 করি। এই যে এটা দেখো, বলছে এক্স ওয়াই জেড এর একটি বহুপদী, এইটা কি ভাইয়া? এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স ওয়াই জেড এটা ইকুয়াল টু বলছে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। বলছে এইটা চক্রক্রমিক রাশি, দেখাও যে এটা চক্রক্রমিক রাশি। সো এটা আমরা চক্রক্রমিক রাশি কিভাবে দেখাবো? ফয়সল বলছে স্যার কোমর ব্যথার কি অবস্থা? কোমর ব্যথা তো একটু কমছে, বেল্ট পরার আগে ওইটা স্যার বুড়া হয়ে গেছে। আজান শেষ হোক ভাইয়া পড়াইতেছে। বলছে এটা চক্রক্রমিক রাশি কিনা দেখে বসে। চক্রক্রমিক মানে কি? চক্রক্রমিক মনে করো এখানে এক্স ওয়াই জেড তিনটা চলক আছে, চক্রক্রমিকের হইতে হইলে এরকম, মানে এক্স এর জায়গায় ওয়াই, মানে প্রথমটার জায়গায় দ্বিতীয়টা, ঠিক আছে? এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। প্রথমটার জায়গায় দ্বিতীয়টা, দ্বিতীয়টার জায়গায় তৃতীয়টা, তৃতীয়টার জায়গায় প্রথমটা বসানোর পরেও যদি রাশির কোনো পরিবর্তন না হয় তাইলে এটা চক্রক্রমিক। সো তুমি বসাও, এটা বসাও। সো এখানে তুমি যদি এটাতে বসাও কি হবে দেখো, এটাতে যদি বসাও, সো আমরা কি রকম বসেছি তো লিখো। অতএব এফ অফ এক্স এর তলে বসাইতেছি ওয়াই, ওয়াই এর তলে জেড এবং জেড এর তলে এক্স। এটা বসাইলে কি হবে দেখো, এক্স এর তলে আমরা বসাবো ওয়াই, ওয়াই কিউব, ওয়াই এর তলে জেড, তাইলে জেড কিউব, জেড এর জায়গায় এক্স, এক্স কিউব মাইনাস এইটা হতে হবে 3y জেড ইন্টু এক্স, এরকম হবে। তো তুমি আলটিমেটলি যদি হিসাব করো তাইলে দেখো এটাতে তুমি এটাকে সাজিয়ে লিখতে পারবা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখানে আছে এটাকে গুণ দিলে আসে মাইনাস 3xyz, বুঝছো? সো এইটা হচ্ছে আমাদের কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটা কি? এটা হচ্ছে আমাদের কি বলে দেখো, প্রথম যেটা ছিল এটার সাথে এটা কি সেম মিলছে না? তার মানে রাশিটা অপরিবর্তিত থাকছে। দেখছো এক্স এর তলে ওয়াই, ওয়াই এর তলে জেড, জেড এর তলে এক্স বসানোর পরেও রাশি অপরিবর্তিত থাকছে, তার মানে এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। বুঝলাম? এটা চক্রক্রমিক রাশি, বুঝা গেছে? ওকে, খ নাম্বারটা দেখো। খ নাম্বারে বলছে তোমরা যদি এগুলোর মধ্যে কোনোটা পারো তাইলে আমাকে বললে যে ভাই এটা পারি আমি, আমরা সবাই পারবো, আপনার করে দেওয়া লাগবে না। এফ অফ এক্স ওয়াই জেড কে উৎপাদকে বিশ্লেষণ করো এবং এইটা সমান 0 হলে দেখাও যে এইটা সমান এইটা। তো দেখো ফার্স্টে এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স ওয়াই জেড এটার মান কি? এটা হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার, না এটা কিন্তু ওয়াই কিউব ছিল, ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। সো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা। এটাকে কেমনে বিশ্লেষণ করবা? উৎপাদকে বিশ্লেষণ করবা। ওকে, তাইলে লিখো এখানে অতএব বা এখন এটাকে তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সো ফার্স্টে উৎপাদকে বিশ্লেষণ করি। সো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। সো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা সূত্র ভাইয়া পড়াইছি না, ওই সূত্রটা লিখে, ঠিক আছে? তোমাকে বলছে এফ অফ এক্স ওয়াই জেড সমান 0। দেখো এখানে বলছে এফ অফ এক্স ওয়াই জেড সমান 0। আচ্ছা, তাহলে এফ অফ এক্স ওয়াই জেড সমান যদি 0 হয় লিখো
এফ অফ এক্স ওয়াই জেড এটা সমান 0 হলে, এটা সমান 0 হলে আমাদের এই যেটা লিখছি এটার মানও তো 0 হবে, এটার মানও 0 হবে, বিকজ এই এফ অফ এক্স ওয়াই জেড মানই তো এইটা। তার মানে এটার যে সূত্র পড়াইছি ভাইয়া মনে আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, এটা মানে কি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। সূত্রটা মনে আছে, ওই সূত্র অনুযায়ী লিখছি ইজ ইকুয়াল টু 0। সো হাফ যদি ওই পাশে যায় এমনিতেই 0 হয়ে যাবে, হাফ ওই পাশে গেলে এমনিতেই 0 হয়ে যাবে। সো আমাদের এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং এখানে আছে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার, জেড মাইনাস এক্স হোল স্কয়ার। বুঝতেছো? এটা সমান 0 বা হাফ ওই পাশে 0 ইন্টু 2 হয়ে গেছে মনে করো। আচ্ছা, এখানে বলছে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল টু 0। তো x প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল টু 0 বলছে আমাদেরকে, কি বলছে x প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান 0 না। ক্লাসে কি স্টুডেন্টরা আছে? ওকে, তো যেহেতু এটা সমান 0 না, তার মানে এটাকে আমরা 0 লিখতে পারবো না। আচ্ছা দেখো এখানে, দেখো এখানে আমরা কি করতে পারি, এগুলাকে সূত্রতে নাও, এগুলাকে সূত্রতে নাও। সো আমরা এখান থেকে লিখতে পারবো যে আমরা একসাথে ডিরেক্ট লিখে ফেলছি আর কি। সো উৎপাদকে আলাদাভাবে বিশ্লেষণ করি নাই, বরং একসাথে ডিরেক্ট লিখে ফেলছি। সো এই পাশেই হচ্ছে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতেছি, এইভাবে করলেই হবে। সো তুমি এখানেই রাখো আপাতত এটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে এইভাবেই রাখো। এইগুলাকে সূত্রতে নিতে পারো। দেখো এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সো এটা হবে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এর পরেরটা দেখো বি মাইনাস সি হোল স্কয়ার, এটা হবে ওয়াই স্কয়ার মাইনাস, আচ্ছা 2xy মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। এরপরেরটা কি হবে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার, এটা হবে। বুঝছো? এটা সমান 0। তাইলে দেখো আমরা কি পাইলাম, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ইজ নট ইকুয়াল টু 0 বলছে, তাইলে এখান থেকে এটা নট ইকুয়াল টু 0, তো আমরা এটা ভেনিশ হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা এখান থেকে এটা সমান 0 লিখতে পারবো না। সো এটা কাটা, এটা কাটা। সো লিখবা হচ্ছে আমাদের এখানে থাকবে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে হবে 2x স্কোয়ার, এক্স স্কোয়ারে হবে 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ারে হবে 2y স্কোয়ার, জেড স্কোয়ারে হবে 2z স্কোয়ার। ঠিক আছে? আর কি আছে দেখো মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx, এটা সমান 0। এতটুকু বুঝছো? বুঝতেছো? এইবারে দেখো এখান থেকে এই সবগুলা থেকে কিন্তু 2 কমন নেওয়া যায়। সবগুলা থেকে যদি 2 কমন নাও তাহলে এরকম পাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা সমান 0। সো 2 যদি ওই পাশে যায় এমনিতেই তো 0 হয়ে যাবে, 2 ওই পাশে গেলে এমনিতেই 0 হয়ে যাবে। সো আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা সমান 0। আমাদেরকে প্রমাণ করতে বলছে এইটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা সমান প্রমাণ করে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। সো কি করবো দেখো আমাদের এই পাশে এইগুলাকে রেখে এই যে এই তিনটা আছে এইগুলোকে ওই পাশে নিয়ে নিব। বুঝতেছো? সো এই পাশে নিয়ে নাও। কি করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাই যেগুলো থাকবে এইসব ওই পাশে চলে যাবে। তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। বুঝছো ভাইয়ারা? বলো এটা কি বুঝছো তোমরা? এটাই তো প্রমাণ করতে বলছে। সবাই কি বুঝছো? ভাইয়াকে জানাও। ওকে, একদম ইজি ছিল কিন্তু। ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার। এইটাকে এইভাবেই করবা। আমরা এইটাকে কেন বেনিশ করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে কেন বেনিশ করছি? বিকজ এখানে বলে দিচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল টু 0, মানে আমরা আলাদাভাবে লিখতে পারবো না। আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো না, বিকজ এখানে বলছে নট ইজ ইকুয়াল টু 0, এর জন্য এটাকে এখান থেকে বেনিশ করে দিচ্ছি। বুঝছো? ওকে, সো এই যে ঘ নাম্বারটা পারবা না, এই ঘ নাম্বারটা পারবা না, এইটা এখান থেকে করে দিব। এই সেম টাইপের অনেক ম্যাথ পাবা, অনেক ম্যাথ পাবা। সো এইটা ভাইয়া ভালোভাবে করে দিব, এটা ভালোভাবে বুঝবা। দেন হচ্ছে এরকম টাইপের যাই আসুক না কেন সবগুলা তোমরা পারবা। এরকম কোয়েশ্চেন দেখলেই বলবা যে ভাইয়া এটা আমরা পারবো, আপনি স্কিপ করেন। ঠিক আছে? নিয়ম যেটা ওইটা শিখবা, প্র্যাকটিস তোমরা নিজেরা করবা। বুঝতেছো? এক টাইপের ম্যাথ যদি ভাইয়া 3 বার করানো লাগে তাইলে কি ভাইয়া পড়ানোর কোনো মানে আছে? মানে নাই। ওকে, এখানে দেখো গ নাম্বারে বলছে
x ইজ ইকুয়াল টু এইটা, y ইজ ইকুয়াল টু এটা, z ইজ ইকুয়াল টু এটা। সো আমাদের এখানে দেওয়া আছে কি ভাইয়া, দেওয়া আছে দেখো x ইজ ইকুয়াল টু b প্লাস c মাইনাস a, y ইজ ইকুয়াল টু c প্লাস a মাইনাস b, z ইজ ইকুয়াল টু a প্লাস b মাইনাস c। তবে দেখাও যে f অফ abc অনুপাত f অফ xyz ইজ ইকুয়াল টু 1 অনুপাত করেছে। সো এখানে xyz এর একটি বহুপদী এটা বলে দিছে, বুঝছি আমরা। ওকে, xyz এর একটা বহুপদী এটা বলে দিছে আমরা, বুঝছি। ওকে, তাইলে দেখো ভাইয়া, তাইলে দেখো এটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে আমরা কি করতে পারি। সো এখানে আমাদেরকে বলে দিছে f অফ xyz। এখানে এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসে, তোমরা ভালোভাবে শিখো। f অফ xyz ইজ ইকুয়াল টু হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, এটা বলে দিছে। তো এটা একটা সূত্র আছে ভাইয়া, এই সূত্রটা আমরা ডিরেক্ট বসাই দিব। সূত্রটা কি, হাফ ইন্টু x প্লাস y প্লাস z ইন্টু x মাইনাস y হোল স্কোয়ার প্লাস y মাইনাস z হোল স্কোয়ার প্লাস z মাইনাস x হোল স্কোয়ার। এটা জাস্ট সূত্র বসাইছি, নাথিং স্পেশাল, জাস্ট সূত্র বসাইছি, বুঝছো। ওকে, হাফ ইন্টু, এইবারে দেখো বলে দিছি ভাইয়া x সমান কি b প্লাস c মাইনাস a। f অফ abc আমরা কই থেকে পাবো দেখাইতেছি কিভাবে ভাই। f অফ xyz মানে এইটা, তাহলে f অফ abc হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এরকম, বুঝতেছো। আচ্ছা, এই f অফ abc কি হবে দেখো, f অফ xyz যদি এইটা হয় তাহলে f অফ abc হবে এই যে x এর জায়গায় হবে a, x এর জায়গায় হবে a, তার মানে a কিউব, y এর জায়গায় হবে b, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এরকম হবে আর কি জিনিসটা f অফ abc, বুঝছো। সো আমরা এটা করে যাই, দেখবা মিলে যাবে। x এর জায়গায় x এর মান বসাও কি ভাইয়া, b প্লাস c মাইনাস a, প্লাস y এর জায়গায় এটা বসাও c প্লাস a মাইনাস b। ওকে, z এর জায়গায় এটা বসাও a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c। ওকে, এইখানে আসো x মাইনাস y হোল স্কোয়ার, x এর জায়গায় বলছে আমাদের x এর জায়গায় x এর মান b প্লাস c মাইনাস a, পরে মাইনাস y বলছে না, দেখো মাইনাস y বলছে, তাহলে মাইনাস y। তো মাইনাস থাকার কারণে y এর চিহ্ন চেঞ্জ করে বসাইবা, এটা হবে মাইনাস c মাইনাস a প্লাস b, ঠিক আছে, হোল স্কোয়ার। পরের লাইনে যাই, মেবি দেখা যাইতেছে না নিচ থেকে ভাই, একটু ইয়ে করি, জুম আউট করি, ভালো হবে। ওকে, সব পরে এইটার পরে আর কি ভাই এখানে লিখতেছি, যেমন ধরো এটা লিখছি, এটা কি লিখছি x মাইনাস y হোল স্কয়ার, পরে y মাইনাস z লিখো। y কত, y হচ্ছে c প্লাস a মাইনাস b, সো c প্লাস a মাইনাস b, সো মাইনাস z না মাইনাস z, তাইলে মাইনাস z মানে z এর চিহ্ন চেঞ্জ করে বসাবো মাইনাসের কারণে। সো এটা হবে মাইনাস a মাইনাস b প্লাস c হোল স্কয়ার। সেম ভাবে z মাইনাস x, তাইলে ফার্স্টে z এরটা বসাই a প্লাস b মাইনাস c, পরে বসে মাইনাস x, তাইলে x এর চিহ্ন চেঞ্জ করে বসাবো মাইনাস b মাইনাস c প্লাস a হোল স্কয়ার। তো তোমরা হচ্ছে এখন সলভ করো, দেখো ইকুয়াল টু এইখানে দেখো ভাইয়া b a কাটা a কাটা, এই যে প্লাস c মাইনাস c কাটা, তার মানে এখানে আমাদের থাকতেছে কি ভাইয়া a প্লাস b প্লাস c থাকতেছে, দেখো a প্লাস b প্লাস c থাকতেছে শুধু। সেখানে পাইতেছে হাফ ইন্টু a প্লাস b প্লাস c, ঠিক আছে। এইখানে দেখো প্লাস c মাইনাস c কাটা, ঠিক আছে। আর এটা কি হইতেছে b দুইটা আর a দুইটা, মানে মাইনাসে মাইনাসে 2a b a 2b। সো এখানে আমরা পাইতেছি যে 2b মাইনাস 2a হোল স্কয়ার, ঠিক আছে, 2b মাইনাস 2a হোল স্কয়ার। এটাতে কি পাবো, এটাতে কাটা যাইতেছে প্লাস a মাইনাস a, এখানে পাইতেছি 2c মাইনাস 2b মাইনাস 2b হোল স্কয়ার প্লাস এটাতে দেখো ভাইয়া প্লাস b মাইনাস b কাটা, তার মানে এটাতে আমরা পাইতেছি 2a মাইনাস 2c হোল স্কয়ার। এতটুকু বুঝা গেছে, এতটুকু বুঝছো। সো এইবার এইখানে আসো, হাফ ইন্টু a প্লাস b প্লাস c, হাফ ইন্টু a প্লাস b প্লাস c। এই যে ভাইয়া দেখো, এই যে দেখো এটাকে একটা সূত্রের মতো দেখা যাইতেছে, হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, এরকম সূত্রের মতো দেখা যাইতেছে। যে মানে এইটার সূত্র এখানে আমরা পেয়ে যাব, জাস্ট একটু এডিট করলে, একটু এইখানে হিসাব নিকাশ করলে। কেমনে, বিকজ আমরা জানি এটার সূত্র কি, a প্লাস b প্লাস c হোল কিউব a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার, এরকম না, জাস্ট এখানে 2 আছে। সো আমরা একটা জিনিস দেখো, এই যে 2b মাইনাস 2a হোল স্কয়ার আছে,
ভাইয়া এটা তোমাকে এখানে বুঝাই, পরে বইল না যে ভাইয়া বুঝাই নেই। 2b - 2a হোল স্কোয়ার আছে, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে হিসাবটা কীরকম হবে দেখাই। এইটার উপরে কিন্তু স্কোয়ার আছে, সো আমি এইখান থেকে 2 কমন নেব, সেখান থেকে 2 কমন নিলে পাবো 2 × b - a, এবং এই সম্পূর্ণটার উপরে আছে স্কোয়ার। পরে স্কোয়ারটা যখন 2 এর উপরে উঠবে এটা 4 হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4, এখানে হবে b - a হোল স্কোয়ার। বুঝা গেছে? বুঝা গেছে? এটা বলো, এটা বুঝা গেছে? ওকে, এটা বুঝা গেছে। সো এখানে b - a হোল স্কোয়ার দেখো এটা কিরকম না, আমরা পড়ছি a - b হোল স্কোয়ার হবে, এরকম পড়ছিলাম। সো আমরা এখান থেকে কিন্তু শুধু 2 কমন নিব না, আমরা একটু এটা করবো। দেখো এখান থেকে যদি -2 কমন নেই, -2 কমন নেই, -2 কমন নিলে কি পাবো? a - b পাবো, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে, উপরে আছে স্কোয়ার। সো স্কোয়ারটা দেখো এইটার উপরে উঠবে, এইটার উপরে উঠবে। সো স্কোয়ার যখন -2 স্কোয়ার 2 এর উপরে উঠবে তখন এরকম হবে a - b হোল স্কোয়ারের উপরে উঠলো। সো -2 হোল স্কোয়ার মানে কি ভাইয়া? 4, ঠিক আছে? আর এখানে আছে a - b হোল স্কোয়ার। সো মোট কথা হচ্ছে উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এখানে তুমি মাইনাস কমন নিয়ে অটো চেঞ্জ করতে পারবে, বিকজ মাইনাস এমনিতে স্কোয়ারে প্লাস হয়ে যাবে। সো আমরা এই লাইনকে 4 × a - b হোল স্কোয়ার লিখতে পারবো, এই লাইনকে কি লিখতে পারবো? 4 × a - b হোল স্কোয়ার। সো এটাকে লিখতে পারবো 4 × a - b হোল স্কোয়ার। কেমনে লিখা যায় ভাইয়া? এখানে এটা বাইঙ্গা বুঝাইছি, বলো তোমরা এটা কি বুঝছো নাকি বুঝো না? আমাকে বলো, এটা কি বুঝছো? বলো, এই যে এখানে এই জিনিসটা বুঝাইছি এটা কি বুঝছো? তার মানে সেম ভাবে এটাকে কি লিখবো? দেখো 2b - 2a ছিল, 4 × a - b হোল স্কোয়ার হয়েছে, এটা কি হবে? এটা হবে 4 × b - c হোল স্কোয়ার। সেম ভাবে এটা হবে 4 × c - a হোল স্কোয়ার। এতটুকু বুঝছো? বলো, এতটুকু বুঝছো? এবারে এটা দেখো, এই পার্টটা যে বুঝাইছি, বুঝছো না? ওকে, বুঝলে এটাও মুছে ফেলি, এটাই মেইন ছিল বাই দা ওয়ে। সো এখান থেকে দেখো হাফ আছে, হাফ × a + b + c। সো এই সবগুলা থেকে কিন্তু আমি 4 কমন নিতে পারবো। সো এই এখানে হাফ × a + b + c আছে, লিখে ফেলি, ঠিক আছে? সো এই সবগুলা থেকে কিন্তু আমি 4 কমন নিতে পারবো। সো × 4 যদি কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের, দেখো থাকবে সবগুলাতে 4 আছে, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার। বুঝছো? ওকে, সো হাফ × এই 4টাকে এইখানে নিয়ে আসি, সমস্যা নেই, তো সব গুণ আকারে আছে, এই জন্য 4টাকে সামনে নিয়ে আসলে কোনো সমস্যা নেই। সো 4কে এই সামনে নিয়ে আসলাম, এই হাফ × a + b + c এখানে আছে, এবং এটাও আছে যে a - b হোল স্কোয়ার, b - c হোল স্কোয়ার, c - a হোল স্কোয়ার। এবারে বলো ভাইয়া এটা দেখতে কোন সূত্রের মতো লাগতেছে? এটা দেখতে কোন সূত্রের মতো লাগতেছে? এতটুকু কি ভাই আমাদের এইটার সূত্র না যে আমরা জানি a³ + b³ + c³ - 3abc এইটা সমান হাফ × a + b + c × a - b হোল স্কোয়ার, b - c হোল স্কোয়ার, c - a হোল স্কোয়ার। এটা তো আমরা সূত্রটা জানি, তাহলে 4 × এইটার জায়গায় এইটা লিখতে পারবো। কি লিখতে পারবো? a³ + b³ + c³ - 3abc। বুঝছো? ওকে, এইবারে দেখো এইটা মানে কি? এটা মানে তো আমাদের f of abc, এটা না? তাহলে এখান থেকে লিখতে পারবো 4 × f of abc। বুঝছো ভাইয়া? এইটা মানে হচ্ছে f of abc। ওকে, তাইলে আমরা পেয়ে গেলাম, দেখো আমরা কি পাইছি? আমরা কোনটা দিয়ে হিসাব করছি? f of xyz যেটা, এইটা থেকে হিসাব করে পাইছি, এইটা থেকে হিসাব করে পাইছি 4 of f of abc। তাহলে অতএব f of xyz যেটা, f of xyz সমান আমরা পাইছি 4 × f of abc। আমাদেরকে বলছে f of abc অনুপাত f of xyz বের করব। তাইলে দেখো আমরা কি করতে পারি এখান থেকে? সো এই যে এটাকে সামনে লিখো 4 × f of abc is equal to f of xyz। সেখান থেকে আমরা পাবো f of abc, এটা থাকলো f of xyz এই নিচে ভাগ হয়ে আসলো। বুঝতেছো? অনুপাত বের করবো তো, আর এখানে 1 আছে, এই 4টা এখানে নিচে চলে যাবে। বুঝতেছো তো? এটা বুঝতেছো? তাহলে সামথিং বাই সামথিং দেখো, তাইলে এখান থেকে লিখতে পারবো f of abc এর অনুপাত 1, f of xyz এর অনুপাত 4। ঠিক আছে? তার মানে লিখতে পারবো অতএব f of abc অনুপাত f of xyz এটা সমান কি হবে ভাইয়া? 1/4 হবে। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, এইটা এখানে দেখাইতে বলছে, আমরা পারছি। সো তোমাদের বইয়ের যে 9 নাম্বার ম্যাথটা ভাইয়া স্কিপ করছিলাম, ওই 9 নাম্বার ম্যাথটা মনে করো এখন করে দিছি। এই ম্যাথটা হুবহু তোমার বইয়ের 9 নাম্বার ম্যাথের মতো। তো অনেকেই আগে এটা করে ফেলছে,
তো বুঝছো নাকি বুঝে নাই, এই যে ম্যাথটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলাই আসে পরীক্ষায়। সো পারছো বলো, বুঝছো জিনিসটা? আমার তোমাদের মধ্যে থেকে একজন হচ্ছে অভিযোগ করছে যে মানে ভাইয়া মানে আমাদের কোর্সে যে ক্লাস নিতেছি ম্যাথ বেসিক টু প্রো, হায়ার ম্যাথ বেসিক টু প্রো, ওইগুলাতে বেসিক ভালোভাবে বুঝাইতেছি না, সূত্রকে ভালোভাবে বিশ্লেষণ করতেছি না, এটা একজন অভিযোগ দিছে। সো এই অভিযোগ সম্পর্কে তোমরা কি বলবা? মানে আমি কি আরও গাঢ়ভাবে সূত্রগুলা বুঝাবো? 3.2 যখন করাই জেনারেল ম্যাথের, তখন আমি মানে 3.1 সূত্র বুঝিয়ে দিয়েছিলাম, সূত্রগুলো বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দিয়েছিলাম। বাট 3.2 জায়গায় যখন ক্লাস করাই তোমরা বলছিলা যে ভাইয়া সূত্রের ব্যাখ্যার প্রয়োজন নেই, এজন্যই হচ্ছে এই ক্লাসে সূত্রটা ব্যাখ্যা করে দেই নাই, কিউবের সূত্রগুলা। তো জন্য একজন অভিযোগ করছে এটা। সো এটা সম্পর্কে কি বলতে চাও? আমি তো সর্বোচ্চ চেষ্টা করি এগুলা মানে ঠিকঠাক মতো বুঝিয়ে দেওয়ার জন্য। সো তারপরও আরও যদি মনে করো বিশ্লেষণ করে আমার কোনো সমস্যা নাই, একটু লেট হবে আর কি, একটু ক্লাসগুলো লম্বা হবে। সো আমি পারবো, আমার তো প্রবলেম নাই। ওকে, সো বইলো যে নাসিমা আজাদ বইলো যে ভাইয়া কোনটা মানে যেটা বুঝো না বইলো ভাইয়া ওইটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো দেখো আমরা যে নাসিমা আজাদ ভাইয়া তোমাকে বলি, এই যে ভাইয়া 9 নাম্বার ম্যাথটা তোমাদেরকে করতে বলছিলাম বাট স্কিপ করছিলাম। এটা আমি কেন স্কিপ করছি? আমি জানি সিকিউতে এই 9 নাম্বার ম্যাথটা আরও 4-5 বার আসবে, তখন এটা আমি ভালোভাবে বুঝিয়ে করিয়ে দিব, মানে বুঝিয়ে করে দিব, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো এজন্য সম্পূর্ণ সবগুলা লেকচার দেখতে হবে, সবগুলা লেকচার দেখার পরে তোমার এরকম একটা মেথড থাকবে না যেটা তুমি পারো না। ঠিক আছে? ওকে, এইটা দেখো 13 নাম্বারটা দেখো। সো এই পার্টেরগুলা করাই দিতেছি, কারণ পার্টেরগুলা যদি আমরা করে ফেলি এখান থেকে অনেকগুলা টাইপ ডিরেক্ট মেইন বোর্ডের সিকিউগুলাতে আসছে। সো আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট পরে আমরা ম্যাথ দেখবো আর বলবা তোমরা এটা পারবা। এই যে 13 নম্বরে কি বলছে? বলছে এফ অফ এবিসি চক্রক্রমিক অপ্রতিসম রাশি কিনা দেখাইবা। আচ্ছা তুমি দেখাইবে এফ অফ পি অফ এবিসি, যেটা দেখো ক নাম্বার, এটা চক্রক্রমিক অপ্রতিসম দুইটাই কিনা এটা দেখো একটু, পি অফ এবিসি। ওকে, এটা কি বলছে? এ প্লাস বি প্লাস সি, এটা চক্রক্রমিক প্রতিসম দুইটাই হবে, এটা কি তোমরা পারবা? আমাকে বলো। বিসি প্লাস সি। সো প্রতিসময়ের ক্ষেত্রে কি করা লাগবে? প্রতিসম যখন আমরা চেক করবো তখন আমাদেরকে জাস্ট এর জায়গায় বি আর বি এর জায়গায় এ বসাইতে হবে, মানে প্রথম যে কোনো দুইটাকে চেঞ্জ করতে হবে, এর জায়গায় বি এর জায়গায় এ বসে, যদি রাশি অপরিবর্তিত থাকে তাইলে এটা প্রতিসম। সো মানে আমরা পি অফ এর জায়গায় বি বসাইবো, তাইলে বি এর জায়গায় এ বসাবো, এটা নির্ণয় করবো। সো পি অফ বি এ সি, দেখো এটা কি হবে? এর জায়গায় বি এর জায়গায় এ প্লাস সি তো আছে, পরে হচ্ছে এটা এ বি প্লাস বিসি প্লাস সি। সো এটাতে হবে এর জায়গায় বি এর জায়গায় এ, বিসিতে দেখো বি এর জায়গায় এ, সি আছে, সি এর জায়গায় বি। সো এটা তুমি হিসাব করলে দেখো এটাকে সুন্দরভাবে সাজাইলে এ প্লাস বি প্লাস সি হবে। এটাকে দেখো বি এ যেই কথা এ বি একই কথা, ঠিক আছে? এই যে সিবি যেই কথা বিসি একই কথা, এসি যেই কথা সি একই কথা। সো দেখো আগের রাশিটাই তো এখানে পাইতেছি, তার মানে রাশির কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এটা হচ্ছে প্রতিসম, এটা প্রতিসম বুঝলাম। ঠিক আছে স্যার, কখন পারবো বলতেছ? আর চক্রক্রমিক দেখবা কেমনে? চক্রক্রমিকের জন্য কি দেখবা? জাস্ট পি অফ এর জায়গায় বসে বা বি এর জায়গায় বসে বা সি এর জায়গায় বসাবে এ বসে, এটা চেক করে দেখবা সেম চক্রক্রমিকও বের হবে আই থিঙ্ক। ঠিক আছে? সো এটা পারবা ইনশাল্লাহ। ওকে, কিউ ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করে যে এ সমান বি সমান সি। আচ্ছা এটা বইয়ে দেখাই, ফোন নাম্বারটাও পারবা, এটা বইয়ের সেম ম্যাথ চলে আসছে। কিউ সমান বলছে এ ইনভার্স 3 বি ইনভার্স 3 সি ইনভার্স 3 মাইনাস 3 অফ এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স 1। ওকে, কিউ সমান 0 হলে, তাহলে কিউ সমান 0 হলে আমাদের এটা সমানও 0, মানে এ ইনভার্স 3 বি ইনভার্স 3 সি ইনভার্স 3 মাইনাস 3 অফ এ ইনভার্স 1 বি ইনভার্স 1 সি ইনভার্স 1, এটা সমানও 0। তাহলে এটাকে একটু চিন্তা করে দেখো, এ ইনভার্স 3 মানে কি ভাইয়া? 1/a কিউব, বি ইনভার্স 3 মানে 1/b কিউব, এগুলো তো জানো। সি ইনভার্স 3 মানে 1/c কিউব মাইনাস 3 অফ এ ইনভার্স বি ইনভার্স, দেখো 3 ইন্টু এ ইনভার্স 1/a বি ইনভার্স 1/b
ইন্টু 0। তাইলে দেখো এইটা তোমার বইয়ের হুবহু 8 নাম্বার ম্যাথের মতো না, বলছে দেখাইবে a সমান b সমান c, b প্লাস bc প্লাস c সমান 0। দেখো তোমার বইয়ের হুবহু 8 নাম্বার ম্যাথের মতো, আই থিঙ্ক 8 নাম্বার ম্যাথের মতো। দেখো 8 নাম্বার ম্যাথে সেম বলছে। সো এটা পারবা নাকি পারবা না বলো? আচ্ছা ওকে ওকে পারবা। তাইলে এটা হচ্ছে বাকিটা হচ্ছে বাকিটা কেন? কজ হুবহু 8 নাম্বারটা ভাইয়া করাইছি, তার মানে এটা পারবা। ওকে, এরপরে দেখো গ নাম্বারটা পারবা না, গ নাম্বারটা ভাইয়া করে দিই। ওকে, সো গ নাম্বারে বলছে দেখো এটা ইম্পর্টেন্ট আছে, এখানে 7 দিয়ে দিছে, এখানে 15 দিয়ে দেয়, 5 দিয়ে দেয়, সো অনেকভাবে চেঞ্জ করে এটা দেয়। এটার নিয়মটা যা শিখে ফেলো। বলছে পি অফ এ বি সি সমান এ বি সি, ঠিক আছে? সো পি অফ এ বি সি এটা সমান কি হয়েছে এখানে বলে দিছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে? সো অতএব পি অফ এ বি সি এটা সমান এ বি সি হলে, এটা সমান এ বি সি হলে আমাদের এইটা সমান এ বি সি হবে। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এইটা সমান হচ্ছে আমাদের এ বি সি। বুঝছো? এটা সমান এ বি সি। সো এটা আমরা বুঝলাম যে এটা সমান এ বি সি। ওকে, এইবার কি করবা জানো? এটা জাস্ট গুণ দিবা। গুণ দিয়ে এটা মিলাইতে গেলে তোমাকে এটা মিলাইতে হবে যে মনে করো এ প্লাস বি সমান 0, বি প্লাস সি সমান 0, সি প্লাস এ সমান 0, এরকম টাইপে নিয়ে আসতে হবে। তখন হচ্ছে এ সমান মাইনাস বি এরকম যখন পাবা, বা বি সমান মাইনাস সি পাবা, তখন এইগুলাতে মান বসাইলে বুঝছো অটোমেটিক এটা মিলে যাবে। সো আমাদেরকে এরকম মনে করো এটাকে উৎপাদক স্টাইলে বিশ্লেষণ করতে হবে। সো এরকম উৎপাদক আছে হয়তো তোমাদের ওইখানে, উৎপাদকের বিশ্লেষণগুলো আমি সবগুলো করে দিই নাই। সিকিউতে গিয়ে হচ্ছে আমরা অনেক উৎপাদক পাবো, তখন যা করাই নাই ওইগুলা কাভার হয়ে যাবে। আমি যেইগুলা বেশি করানো দরকার ওইগুলাই করাইছি, অনেকগুলো আছে ওইগুলা জীবনেও আসবে না, আমি জানি ওইগুলা করাই নাই, বা স্কিপ করছি, তোমরা পারবে এটা জেনে, ঠিক আছে? এইবার দেখো এটা গুণ দেবো ভাই, এই যে এর সাথে এটা গুণ দিলে হবে এ স্কোয়ার বি, এর সাথে বিসি এটা হবে এ বিসি, গুণ দেবো এ দিয়ে সি একে গুণ দিলে হবে এ স্কোয়ার সি। এবার বি দিয়ে সবগুলোকে গুণ দেবো, এটা হবে এ বি স্কোয়ার সি প্লাস এ বি সি। আমার সাথে সবাই গুণ দেবো, সি দিয়ে হবে এটা এ বি সি প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ। আচ্ছা, এই যে এ বি সি এটাকে এই পাশে মাইনাস এ বি সি করে নিয়ে আসলাম, এ বি সিকে এই পাশে মাইনাস এ বি সি করে নিয়ে আসলাম, এখানে 0। বুঝছো? সো মনে করো একটা এ বি সি কাটা, সো এখানে আমরা কি পাইতেছি এ স্কোয়ার বি প্লাস। আচ্ছা, এইটা আমরা এখন এমনভাবে সাজাবো যাতে হচ্ছে প্রত্যেকবার এ প্লাস বি পাই, এমনভাবে হচ্ছে আমাদেরকে সাজাইতে হবে যাতে প্রত্যেকবার এ প্লাস বি পাওয়া যায়। সো আই থিঙ্ক এইগুলা থেকে পেয়ে যাবো নাকি? ওকে, সো মনে করো এ স্কোয়ার বি থেকে যদি আমরা এ বি কমন নিই তাহলে এখানে এ পাবো, আর এই এ বি স্কোয়ারকে এটার পাশে নিয়ে আসো, তাইলে হচ্ছে দেখো এই এ বি স্কোয়ার থেকে এ বি কমন নিলে আমরা বি পাবো। সো আমাদেরকে প্রত্যেকবার এ প্লাস বি পাইতে হবে। সো এ স্কোয়ার বি এর পাশে হচ্ছে আমি এ বি স্কোয়ার নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে, এইবারে মনে করো এই স্কোয়ার সি থেকে এসি কমন নিলে হচ্ছে আমি এ পাবো, পরে বি পাইতে হবে। আচ্ছা, সো স্কোয়ার সি এসি কমন নিব, এসি কমন নিয়ে বি পাইতে হলে যে এবিসিটাকে এই পাশে এখানে লিখলাম। বুঝছো? এটা লেখা শেষ, এটা লেখা শেষ, এ বি স্কোয়ারও লেখা শেষ। এবার দেখো এখানে আছে বি স্কোয়ার সি, এখানে আছে সি স্কোয়ার এ, ঠিক আছে? আর কি আছে এখানে আছে বিসি স্কোয়ার। আচ্ছা, এই যে সি স্কোয়ার এ আছে এটাকে আমি এখানে লিখলাম সি স্কোয়ার এ, এই বিসি স্কোয়ারকে এইখানে লিখলাম। তাই দেখো এই দুইটা থেকে সি স্কোয়ার কমন নিলে আমি এ প্লাস বি পাবো। এইভাবে বুঝে শুনে আগাইবা। এরপরে দেখো আর এটা লিখে ফেলছি, আর কি বাকি আছে বি স্কোয়ার সি আর এ বি সি, এগুলাকেও লিখি বি স্কোয়ার সি প্লাস এ বি সি এবং ইকুয়াল টু 0। ওকে, এইবারে দেখো ভাইয়া এটা দেখে এই দুইটা থেকে এ বি কমন নিলে এটাতে পাবো এ, এখানে এ প্লাস বি। এই দুইটা থেকে এসি কমন নিলে এখানে পাবো এসি কমন নিলে এখানে পাবো বি। এই দুইটা থেকে সি স্কোয়ার কমন নিলে পাবো এ প্লাস বি। এই দুইটা থেকে মেবি বিসি কমন নিলে, হ্যাঁ, এ প্লাস বি কেমনে পাবো? হ্যাঁ, এই যে বিসি যদি কমন নাও এটা থেকে পাবা এ,
এটা থেকে পাবা এটা থেকে পাবা বি, বুঝছো? এটা উল্টা লিখে ফেলছি, এবিসি কে আগে লিখো, বি স্কোয়ার সি কে পরে লিখো, এবিসি আগে বি স্কোয়ার সি পরে, বুঝছো? এবং এইটা সমান হচ্ছে আমাদের 0, এগুলো মুছে ফেলি, এগুলো মুছে ফেলি, এইটা সমান হচ্ছে ভাইয়া 0, তাহলে এটা সমানও 0। সো এখান থেকে দেখো এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি, সো এই সবগুলো থেকে এ প্লাস বি আমরা কমন নিলাম, তাহলে এখানে পাবো হচ্ছে এ বি, এখানে পাবো এসি, এখানে পাবো বিসিটাকে আগে লিখো, আর এখানে পাবো সি স্কোয়ার, এইভাবে লিখে ভালো হবে, বুঝছো? ইকুয়াল টু 0। সো এ প্লাস বি পাইলাম, এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে যদি দেখো, এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে পাবো বি প্লাস সি, ঠিক আছে? এখান থেকে আমরা যদি সি কমন নিই তাহলে পাবো বি প্লাস সি, এটা সমান 0। সো এখান থেকে দেখো পাইতেছি এ প্লাস বি, ওইখান থেকে বি প্লাস সি থেকে একটা বি প্লাস সি কমন নিলে এখানে থাকবে এ, এখানে সি, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 0। এই যে আমরা এ প্লাস বি বি প্লাস সি এ প্লাস সি সমান 0 পেয়ে গেছি, বুঝছো? এ প্লাস সি যে এই কথা, সি প্লাস এ একই কথা, এটা তো তোমরা বুঝতেছো, হ্যাঁ? ওকে, তাইলে লিখবা এখন হয় হয় তোমার এইটা সমান 0, এ প্লাস বি সমান 0, তাহলে এটা থেকে পাবা এ সমান মাইনাস বি, বুঝছো? আবার আবার কোনটাই যায়, আবার বি প্লাস সি সমান 0 ধরবা, এটা থেকে পাবা বি সমান মাইনাস সি, আবার সি প্লাস এ বা এ প্লাস সি সমান 0 ধরবা, এটা থেকে পাবা সি ইজিক্যাল টু মাইনাস এ, এইভাবে এ ইজিক্যাল টু একটা, বি ইজিক্যাল টু একটা, সি ইজিক্যাল টু একটা, এইভাবে আমরা বের করলাম, বুঝছো? ওকে, এইবারে দেখো আমাদের কোয়েশ্চেনে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড এটা, সো আমরা দেখাবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সো আমরা লেফট হ্যান্ড সাইডটা হিসাব করি, দেখো লেফট হ্যান্ড সাইডে বলছে 1 বাই এ প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7। সো এটাতে দেখো ভাইয়া আমরা কি করতে পারি, দেখো 1 বাই এ প্লাস বি, দেখো আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এই যে এর জায়গায় মাইনাস বি বসাইতে পারি, এর জায়গায় মাইনাস বি বসাইতে পারি, এর জায়গায় মাইনাস বি বসাও, এখানে প্লাস বি আছে প্লাস সি আছে, হোল টু দি পাওয়ার 7, ঠিক আছে? হোল টু দি পাওয়ার 7 যে কোনোটা দিয়ে করা যায়, তুমি চাইলে বি এর জায়গায় মাইনাস সি বসিয়ে করতে পারো, সি এর জায়গায় মাইনাস এ বসিয়ে করতে পারো, বি এ কাটাছো, এখানে পাবো 1 বাই সি টু দি পাওয়ার 7, 1 বাই সি টু দি পাওয়ার 7, এটা মনে রাখবো। কি পাইছি ভাই? এখানে পাইছি 1 বাই সি টু দি পাওয়ার 7, এটা পাইছি, এটা পাইছি। সো আমাদেরকে রাইট হ্যান্ড সাইড হিসাব করেও 1 বাই সি টু দি পাওয়ার 7 পাইতে হবে। সো দেখি আমরা পাই কিনা। সো এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই সি টু দি পাওয়ার 7। বুঝা গেছে? বুঝা গেছে স্টুডেন্টরা? বুঝতেছো? ওকে, তাইলে দেখো 1 বাই এর জায়গায় যদি আমরা মাইনাস বি বসাই তাইলে হোল টু দি পাওয়ার 7 আছে, দেখো এর জায়গায় মাইনাস বিটা বসাইতেছি, এখানে আছে 1 বাই বি টু দি পাওয়ার 7, এখানে 1 বাই সি টু দি পাওয়ার 7। তো দেখো মাইনাসের উপরে 7 যেটা, 7টা হচ্ছে বিজুর পাওয়ার থাকলে কি হবে, মাইনাসটা থেকে যাবে, তাহলে হবে 1 বাই মাইনাস বি টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই সি টু দি পাওয়ার 7। এইবার দেখো মাইনাস বি এইখানে লিখা যে কথা এখানে লিখা একই কথা, তার মানে মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 7 আর প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 7 কাটা, এখান থেকে 1 বাই সি টু দি পাওয়ার 7 পাইতেছি। তার মানে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান বের হয়েছে, আমরা এটা দেখাইতে পারছি, বুঝছো? সো লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা কি বলবা, দেখানো হলো বা শোড, বুঝছো? এইটা আনসার, শেষ। ভাইয়া ক্লিয়ার? এই যে জাহান মঞ্জিল বলছে 5 নাম্বার লাইনটা কিভাবে আসছে, 5 নাম্বার লাইনটা কিভাবে আসছে? ওকে, 5 নাম্বার লাইনটা দেখতেছি। 5 নাম্বার লাইন কই? 1 2 3 4 5টা কই রে? আমি তো 5 নাম্বার লাইন চলে গেছে। বলো জাহান মঞ্জিল 5 নাম্বার লাইন কই? ক্লিয়ার তো? ওকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরেরটাতে যাই, এইটা দেখো, আমি শেষ দিতেছি। মারিয়া ভাইয়া 5 নাম্বার লাইনটা কই? এখানে 5 নাম্বার লাইন না, আগেরটাতে। ভাইয়া তো মুছে ফেলছি। ভাইয়াকে তুমি এটা স্ক্রিনশট ইনবক্সে দিও, ভাইয়া বুঝাই দিব না 5 নাম্বার লাইনে কি হয়েছে, বয়েজে বুঝাই দিব। ওকে, আর মেথড है मेथड डाउट सॉल्विंग।
মারিয়া ভাইয়া তোমার কমেন্ট দেখতেছি, বাট হ্যাঁ 5 নাম্বার লাইন এখানে পাইতেছি না আর কি, ওইটাই কেন মুছে ফেলছি তো ভাইয়া। তুমি হচ্ছে ভাইয়াকে ইনবক্সে মেসেজ দিও, ভাইয়াকে ভাইয়া বুঝিয়ে দিব। আচ্ছা এইটার কোনটা কোনটা পারবা আমাকে বলো, 14 নাম্বারটার। দেখো বলছে ক নাম্বারটাতে কিউ অফ এক্স বাই পি অফ এক্স ভাগফলের মাত্রা নির্ণয় করবা। ভাগফলের মাত্রা নির্ণয় করবা, দেখো মাত্রা কেমনে নির্ণয় করে, ভাগের সময় দেখো কিউ অফ এক্স বাই পি অফ এক্স এর মাত্রা নির্ণয় করবো না, তাহলে এর মাত্রা কি হবে, এর মাত্রা হবে এরকম, দেখো এর মাত্রা হবে, দেখো যেটাকে ভাগ করতেছি ভাজক যেটা, এই যে কিউ অফ এক্স এর মাত্রা থেকে আমরা নিচেরটার মাত্রা বিয়োগ দিব, মাইনাস কিউ অফ এক্স এর মাত্রা, এটা হবে আমাদের ভাগফলের মাত্রা, বুঝছো? তো কিউ অফ এক্স এর মাত্রা কত, এই যে কিউ অফ এক্স, এইটা এর নিচেরটা, এটার সর্বোচ্চ পাওয়ার কত 4, সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তাহলে কিউ অফ এক্স এর মাত্রা 4 মাইনাস পি অফ এক্স এর সর্বোচ্চ ঘাত বা চলকের সর্বোচ্চ ঘাত 3, তাহলে পি অফ এক্স এর মাত্রা 3, তো এটা বিয়োগ দিলে 1 আসবে, বুঝছো? এই যে মাত্রার ব্যাপারটা ভাই একদম বেসিক, একদম ফার্স্টে বুঝাইছিলাম না, ঠিক আছে? আচ্ছা 3x প্লাস 2 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে বি এর মান নির্ণয় করবা, এটা পারবো বলতেছো? এটা কোনটার মতো ভাইয়া বলি, এটা হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে কোনটার মতো 5 ও নাম্বারটা হচ্ছে তোমাদের বইয়ের 5 নাম্বারটা মতো। ওকে, ক নাম্বারটা হচ্ছে তোমাদের বইয়ের 5 নাম্বারটার মতো। সো এটা কেমনে করবা, বইয়ের অনুশীলনের 5 আর কি, 5 নং তাও দেখাই বলছে 3x প্লাস 2 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে বি এর মান নির্ণয় করবা। সো মনে করো আমাদের এখানে পি অফ এক্স যেগুলো আছে 18x কিউব প্লাস bx স্কয়ার মাইনাস x মাইনাস 2, এটা দিছে মনে করো আমাদের পি অফ এক্স এর মান, বুঝছো? সো 3x প্লাস 2 পি অফ এক্স এর উৎপাদক, তাহলে 3x প্লাস 2 পি অফ এক্স এর উৎপাদক হলে আমরা কি দেখবো, দেখো এটা সমান মনে মনে 0 ধরবো, ঠিক আছে? 3x প্লাস 2 সমান মনে মনে 0 ধরবো, তাহলে এখান থেকে পাবো 3x সমান মাইনাস 2, x সমান কি পাবো মাইনাস 2/3, x সমান মাইনাস 2/3, লিখবা x সমান যা পাইছো দেখো পি অফ এই মাইনাস 2/3 সমান 0 হবে, ঠিক আছে? তো তুমি পি অফ মাইনাস 2/3 বের করবা, এটা সমান লিখবা 0, তখন এটা হিসাব করলে বি চলে আসবে, ঠিক আছে? পি অফ মাইনাস 2/3 মানে x এর জায়গায় মাইনাস 2/3 বসে ক্যালকুলেট করবা, নাথিং স্পেশাল। আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, 8x স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই কিউ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এই আংশিক ভগ্নাংশ কেমনে পারবা রে, এটা কি পারবা তোমরা? গ নম্বর পারবা? পারবা? একজনও যদি বলো পারবো না, তাইলে হচ্ছে আমি এটা করে দিব, মাত্র একজন যদি বলো। কেমনে দেখাই, আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা তো। গ নাম্বারটা দেখো, উপরে আছে আমাদের 8x স্কয়ার মাইনাস 2, ঠিক আছে? নিচে আছে কিউ অফ এক্স, সো 8x স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই কিউ অফ এক্স, যেটা এটা মানে কি দেখো, এটা মানে হচ্ছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা। এইবারে আসো, এই যে সেম মেটটা ভাই একটু দেখাই, ভাই একটু করে পিছনে যাই, এই যে দেখো 2 নাম্বারটা, এই 2 নাম্বার যেটা 4a টু দি পাওয়ার 4 12a কিউব 7a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2, আর এটা কি সেম না? একদম সেম, জাস্ট এর জায়গায় আছে x, এর জায়গায় কি আছে x। সো এইটা ভাইয়া করে দিছি, এটা ভাইয়া ক্লাসে করে দিছি। এটার আনসার কত বের হইছিল? আনসার দেখো, এটার আনসার কত বের হইছিল আমাকে জানাও। হায়ামেদ বই কই? এইটার আনসার বের হয়েছিল সেম না? হ্যাঁ, কিউ অফ এক্স কে আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে এগুলা করা লাগে, ঠিক আছে?
তারপরে ভাই এটা করে দিব ওয়েট করো সো ভাইয়া দেখাই 2 এর 7 এর খ নাম্বারটার আনসার বের হইছিল এই যে 7 এর খ এর আনসার বের হইছিল এইটা 2a - 1 a + 1 ঠিক আছে a + 2 ইনটু 2a + 1 এক্স্যাক্টলি এটা বের হইছিল ঠিক আছে এটা আনসার বের হইছিল 7 এর খ এর আনসার এটা বের হইছিল বুঝছো তুমি এটাকে ভাঙাইয়া যখন যাইবা তখন এক লাইনে গিয়ে a + 1 a + 2 এবং সাথে এটা এবং এটার গুণফল পেয়ে যাবা সো আমি সাজাইয়া লিখি সো 8x² - 2 এই যে এইটা নিচেরটাকে ভাঙাইলে ভাইয়া নিচেরটাকে ভাঙাইলে তুমি এইটা পাবা আমি a + 1 a + 2 আগে লিখতেছি a + 1 a + 2 ইনটু 2a - 1 আর 2a + 1 ঠিক আছে আচ্ছা এখানে ভাই ভুল করছি x ছিল আমাকে x লিখতে হবে x + 1 লিখি বুঝছো x লিখি আর সব সেম এইবারে দেখো ভাইয়া দেখো উপরে আছে 8x² - 2 নিচে কি আছে x + 1 x + 2 x + 1 ইনটু x + 2 এই যে 2x - 1 2x + 2 এটা a² - b² এর সূত্রতে যায় তার মানে এইভাবে হবে 2x - 2x² - 1² এরকম হবে a² - b² দেখো ভাই এখানে বসেছি 2x² মানে হচ্ছে 4x² আর -1 মানে তো 1 আচ্ছা সো আমরা 8x² - 2 যেটা আছে এটা থেকে কিন্তু দেখো এটা থেকে চাইলে আমরা 2 কমন নিতে পারবো 2 কমন নিলে পাবো 4x² - 1 এবং এই দুইটা গুণ দিলে আমাদের 4x² - 1ই আসবে তখন এইটা কেটে ফেলবা আমাদের এক্স্যাক্টলি ভগ্নাংশটা আসবে 2/x + 1 ইনটু x + 2 সো এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা এবং ভাইয়া তোমাদেরকে গত ক্লাসে চারটা টাইপে আংশিক ভগ্নাংশ করাই দিয়েছিলাম এই চারটা টাইপ যারা পারো আংশিক ভগ্নাংশ আর কোনো সমস্যা হবে না তারপরে এটা ভাইয়া করে দিই তুমি লিখবা অতএব এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা না লিখবো অতএব 2/x + 1 ইনটু x + 2 এটা সমান কি লিখবা এই যে অবেদ চিহ্ন দিবা তাইলে লিখবা এই যে আলাদা লিখবা প্রথমে লিখবা a/x + 1 a/x + 1 এটা হচ্ছে টাইপ 1 এর মধ্যে পড়তেছে এটা কোনটাতে পড়তেছে এটা পড়তেছে আমাদের টাইপ 1 এ বুঝছো লিখবা রেদওয়ান ভাইয়া স্পেশাল টাইপ 1 ঠিক আছে এটা আমাদের টাইপ 1 এ পড়তেছে নাসিমা বলছে এমসিকিউ এর জন্য ক্যালকুলেটর ট্রিক্স শিখাইবেন হ্যাঁ ভাইয়া নাসিমা আক্তার ভাইয়া শিখাবো এমসিকিউ এর জন্য একটু ওয়েট করতে হবে এমসিকিউ গুলা ভাইয়া বলতেছি প্রথম থেকে স্পেশালি দিব 300টা এমসিকিউ ঠিক আছে ওইটাতে ভালোভাবে শিখাই দিব চিন্তা করিও না ওকে এখানে কি করবা b/x + 2 লিখবা ঠিক আছে এরপরে তোমাদের কাজ কি এই x + 1 x + 2 যেটা আছে এই নিচে যেটা মানে এটার হর যেটা আছে এটা দিয়ে সবগুলোকে গুণ দিবা গুণ দিলে এখানে পাবা 2 এখানে হবে x + 1 x + 1 কাটা এখানে হবে a * x + 2 এখানে হবে b * x + 1 সো তুমি এর নিচে যেটা আছে এটা সমান 0 ধরবা মনে x + 1 সমান 0 ধরবা x = আসবে -1 লিখবা x = -1 বসিয়ে সো x = -1 বসাও x এর জায়গায় -1 বসাও এটাকে মনে করো 2 নং সমীকরণ তাহলে এখানে 2 আছে তাইলে দেখো a * x এর জায়গায় -1 + 2 এবং হচ্ছে এখানে আছে b এই যে x + 1 0 ধরছে তাহলে এখানে x + 1 এটা 0 হয়ে যাবে সো এখান থেকে পাবো আমরা এই যে 2 থেকে গেলে কি 1 তাহলে a = 2 পাবো a সমান পাইছি 2 এবার b এর নিচে যেটা আছে এটা সমান 0 ধরো x + 2 0 ধরলে x সমান আসবে -2 x সমান -2 বসাইবা বসাইলে কি হবে এইদিকে আছে 2 এখানে বাবা দেখো x + 2 0 ধরছে এটা 0 চলে আসবে b * x এর জায়গায় -2 + 1 তো আছে সেখান থেকে পাবা -b = 2 -b = 2 বা b হচ্ছে -2 তুমি এখানে বসাও কি এর মান পাইছি 2 b এর মান পাইছি -2 সো এই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে সো आंसर হবে এটা সমান এটা বুঝছো বলো বুঝছো এটা কি বুঝছো আমাকে বলো আর বইয়ের 15 নম্বরটা পারবা বুঝছো মুখ্য সহগ মানে কি গেল কই রে আচ্ছা 15 নম্বর চলে গেছে 15 কতে বলছে না মুখ্য সহগ হচ্ছে ওই যে যেটার পাওয়ার সবচেয়ে বেশি x এর পাওয়ার কোনটাতে বেশি হয়েছে 4x⁴ এটাই হবে মুখ্য সহগ শেষ
উৎপাদকে বিশ্লেষণ করে এর মানেগুলা সহজ সহজ সহজ। আচ্ছা, মারিয়া বলছে জিরো হলো কিভাবে? এই যে এটা জিরো কেমনে হয়েছে দেখো, আমরা x + 1 = 0 ধরছি না, বা x = -1 বসাইতেছি। চিন্তা করো x = -1, তাহলে b * x এর জায়গায় -1 বসাই, এখানে +1 আছে, তাহলে 1 এ 1 এ কাটা 0 না, তাহলে হবে b * 0 মানে কি 0। বুঝতেছো বা বুঝো না? এখানে আমরা x + 1 0 ধরছি, x + 1 0 হলে এটাতে যদি 0 বসাও, x + 1 0 বসাও, তাহলে এটা 0 হয়ে যাবে, সেই জন্য এটা 0 ধরছি, 0 বসাইছি। x + 2 সমান পরে 0 ধরছি, তাহলে x + 2 সমান যখন 0 ধরছি তখন দেখো a * x + 2 আছে, ওইখানে x + 2 0 ধরছি, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0, আর এখানে x এর মান -2, ওইটাতে বসাইছি, এই যে হিসাব নিকাশ করছি। এবার বুঝছো? সাফওয়ান বলছে স্যার প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ দিবেন না ফিজিক্স কেমিস্ট্রি? হ্যাঁ ভাইয়া, প্রতিটা চ্যাপ্টারের দিব, চ্যাপ্টার ওয়াইজ আলাদাভাবেই দিব। বলতে আমি বলি সবগুলা হচ্ছে আমি মনে করো হয়তো 300টা এমসিকিউ 3টা ক্লাসে নিতে পারি, বুঝছো? এবার কথা হচ্ছে এই 300টা এমসিকিউ 300 এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ থাকবে, বুঝছো? মনে করো প্রথম 30টা থাকবে হচ্ছে প্রথম চ্যাপ্টারে, সেকেন্ড 30টা থাকবে সেকেন্ড চ্যাপ্টারে, থার্ড 30টা থাকবে থার্ড চ্যাপ্টারে, পরের 30টা, এইভাবে তো করাবো, চ্যাপ্টার ওয়াইজ তো করাবো। আমি যখন একটা চ্যাপ্টার থেকে আর একটা চ্যাপ্টারকে শিফট করবো, বলবো এই যে এটা ফার্স্ট চ্যাপ্টার শেষ, এখন সেকেন্ড চ্যাপ্টার, পরে থার্ড চ্যাপ্টার, তোমাদেরকে অন্য ওয়েতে এমসিকিউ পড়াবো, চিন্তা করিও না। এমনিতে আলাদাভাবে দিলে তোমরা এমসিকিউ ক্লাসই করো না, আমি জানি। বুঝছো? ওকে, এইবারে দেখো এই যে একটু আগে নাসিমা আক্তার বলছে যে ভাইয়া স্যার 2024 এন্ড 23 সালে কোয়েশ্চেন করাইয়েন। এই যে এটা 2024 সালের কোয়েশ্চেন, এটা আমরা করবো এখন, ঠিক আছে? সেগুলা পারবা না সীমা আক্তার ভাইয়া, তুমি সবগুলা ক্লাস করলে এইগুলো এমনিতেই পারবা। দেখবা এখন যতটা সিকিউ আসবে এর 80% তোমরা পারবা। যে ভাইয়া পার্টের ম্যাথ সবগুলা করাইছি না, এখন যতটা সিকিউ আসবে এর 80% পারবা। বই দেখো পারবা কি না দেখো। এই যে এটা 24 সালের একটা কোয়েশ্চেন, আমাদের ঢাকা বোর্ড 24-এর, ঢাকা বোর্ড 24। ক নাম্বার অন্য চ্যাপ্টারে ওইটা লাগবে না, এই যে খ নাম্বারে বলছে, দেখো খ নাম্বার। আহারে, এইটা কোনো কথা? এটা কোনো কথা? এটা তো ইজি। এটা কোনটার মতো দেখো, আমাদেরকে বলছে f(x,y,z) এটা সমান হচ্ছে 3/24 এটা বলছে। তার মানে কি, আমাদের এই যেটা আছে f(x,y,z) সমান এইটা, তার মানে 1/8x³ ঠিক আছে, 8x³ প্লাস 1/8x³ প্লাস 1/27y³ প্লাস 1/64z³ এটা সমান হচ্ছে আমাদের এইটা, এই যে 3/24xyz। এবং এটা একদম ইজি। এটা কোনটার মতো জানো? এটা হচ্ছে তোমাদের বইয়ের 7-এর মতো, বইয়ের 7-এর মতো হুবহু, বইয়ের 7-এর মতো হুবহু। 7 শুধু হচ্ছে এখানে একটু চেঞ্জ করছে। দেখো এই 1/8x³ এটাকে চাইলে 1/2x³ লেখা যায়, ঠিক আছে? এটাকে চাইলে 1/3y³ লেখা যায়। কেন? 3³ 27, 2³ 8, ঠিক আছে? 1/64z³ না, এটাকে 1/4z³ লেখা যায়, 4³ হচ্ছে 64। এটাকে এই পাশে আনো, এটা মাইনাস হয়ে আসবে, তাহলে -3/24xyz হওয়ার কথা। তাহলে এটাকে আমরা ব্যঙ্গে, এটা ওই পাশে আসছে, মাইনাস করে নিয়ে আসছি, এটাকে ব্যঙ্গে লিখি। এটাকে লিখি দেখো 3 × 1/2x 1/3y 1/4z = 0 লিখলে সমস্যা আছে? সমস্যা নাই। এটা যদি গুণ দেও এটাই হবে, বুঝছো? আর এটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসছি, বুঝতেছো? তো তাইলে এইবার এটাকে তো জাস্ট সূত্রতে নিবা, সূত্রতে নিয়ে তোমার 7 নাম্বার যেটা যেইভাবে করা হয়েছে এটাও সেম ভাবে। তারপরেও ভাই এটা করে দিতেছি, ওয়েট করে দিচ্ছি, সমস্যা নাই। দেখো এটাকে সূত্রতে নিবা, a³ + b³ + c³ - 3abc, ওই সূত্রতে গেছে না? এলে সূত্র কি হবে? হাফ ইন্টু a + b + c। দেখো a + b + c, সিকিউতে এইভাবেই আসে। মনে করো বইয়ের ম্যাথ হুবহু দেয় না, একটু উলটপালট করে দেয়। সো হাফ ইন্টু a + b + c ইন্টু a - b² a - b²
প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা সমান 0। এই যে লিখলাম। তাইলে দেখো ভাইয়া আমরা লিখতে পারবো হয় এটা সমান 0, হাফ ইন্টু 1/2x 1/3y 1/4z, এটা সমান 0 লিখতে পারবো। তাহলে এটা সমান যদি 0 লিখি তাহলে কি হবে, দেখো হাফ ওই পাশে গেলে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু নেই, এখান থেকে 24xyz লসাগু যাবে। ঠিক আছে, 24xyz লসাগু যাবে, বুঝছো কি যাবে? 24xyz লসাগু নিয়ে দেখো, মানে এইগুলো গুণ দিয়ে দাও, তাহলে লসাগু হয়ে যাবে। 2x দিয়ে যখন এটাকে কাটবা, 2x দিয়ে এটাকে কাটলে থাকবে তোমার হচ্ছে 12 থাকবে না? হ্যাঁ 12 থাকবে, ঠিক আছে। আচ্ছা এটার লসাগু 24 না, এটা 12xyz হবে, 12xyz হবে, 12xyz হবে। কারণ এই যে 2 3 আর 4, 2 3 আর 4 এর লসাগু বের করো। এই যে 2 কমন নিলে থাকে 1 3 2, পরে এগুলো যদি গুণ দেবো 3 2 6 6 2 12, লসাগু নেওয়া তো জানো, এগুলা ক্লাস 5 এর কাজ কারবার। 2x দিয়ে 12xyz কে ভাগ করলে পাবা 6, তাহলে উপরে গুণ দেবো, এখানে থাকবে তোমার হচ্ছে 6yz। এখান থেকে পাবো হচ্ছে 4y কাটা, তাহলে 4zx। 4z দিয়ে এটাকে ভাগ দিলে, 4z দিয়ে এটাকে ভাগ দিলে দেখো ওই যে দেখো 12xyz কে আমরা 4z দিয়ে ভাগ দিতেছি, এইভাবে লসাগুকে হর দিয়ে ভাগ দেয়, জেডে কাটা 4 দিয়ে 12কে কাটলে 3, তাহলে 3xy থাকতেছে, 3xy, এটা সমান 0। তাইলে দেখো 0 বলতে হাফ ওই পাশে গেলে এমনিতেই 2 হয়ে যাবে, 0 × 2 মানে তো 0ই, এটা লেখা লাগে না, বুঝলেই হবে। এবার এখানে পাইতেছি 6yz 4zx 3xy, এটা সমান 12x ওই পাশে গেলে 0 × 12xyz হবে, এরকম হবে না? তাইলে দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, এই যে এটা সমান 0, তাহলে এটাই তো 0 বের হইতেছে। দেখো 6yz প্লাস 4zx প্লাস 3xy, এটা সমান 0 বের হয়েছে। বলো 0 বের হয়েছে, পারবা না? হ্যাঁ কোন চ্যাপ্টারের জন্য ক করে দেই নাই ভাই, ক নাম্বারটা একটু বুঝিয়ে দেন। ক হচ্ছে চ্যাপ্টার 2 এর, সরি এটা হচ্ছে সেট ফাংশনের। সেট ফাংশন যখন করাবো তখন বুঝাবো, এখন বোঝানোর প্রয়োজন নেই। স্যার আপনার স্ক্রিন কিছুক্ষণ পর গ্রিন হয়ে যায়, গ্রিন হয়ে গেলে তোমাদের নেটের সমস্যা ভাইয়া। এই অন্য স্টুডেন্টরা বলো তোমাদের কি স্ক্রিন গ্রিন হয়ে যায়, একটু জানাও। মিরাজ বলছে ভাই আমাদের পিডিএফ দিবেন না। হ্যাঁ পিডিএফ অলরেডি অ্যাডমিন হয়তো অ্যাড করে ফেলছে, অ্যাডমিন অ্যাড করে ফেলবে। এটার হচ্ছে ফিচার্ড একটা লিঙ্ক পাবো, ওইখানে সব কোয়েশনের পিডিএফ মানে দেওয়া হবে, বা এই ক্লাসের ইয়েতেই আমি পিডিএফ ইউজ করে দিব, সমস্যা নাই। আচ্ছা ওকে নর্মাল, তার মানে যার সমস্যা হইতেছে, হ্যাঁ যার সমস্যা হইতেছে তোমরা বুঝো তোমাদের নেটওয়ার্কের প্রবলেমের জন্য স্ক্রিন গ্রিন দেখাইতেছে মাঝে মাঝে। ওকে এইবার আরেকটা কথা মনে আছে, আমরা ব্যাখ্যা করে বলছিলাম যে আবার আমরা কি লিখবো, আবার লিখবো এখানে আবার। দেখো একবার এইটা সমান 0 লিখছি, একবার লিখবো আবার এইটা সমান 0, তার মানে আবার আমাদের 2x - 3y হোল স্কোয়ার প্লাস 3y - 4z হোল স্কোয়ার প্লাস 4z - 2x হোল স্কোয়ার, এটা সমান 0। এবার একটা কোয়েশ্চেন, কতগুলা মানে সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয়, কয়েকগুলা সংখ্যার যদি একাধিক সংখ্যার বর্গের সমষ্টি 0 হয়, তাহলে প্রত্যেকটা সমান 0 লেখা যায়। ঠিক আছে, এটা এখানে বাংলায় লিখবা 7 নম্বরে লিখে দিছি, লিখবা একাধিক সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে 0 লেখা যায়, বা প্রত্যেকটি আলাদা আলাদাভাবে 0 হবে। তার মানে সুতরাং আমাদের এটাও 0 হবে, এই যে 2x - 3y হোল স্কোয়ার, এটা সমানও 0 হবে। তাহলে এটা যদি 0 হয়, দেখো এটা যদি 0 হয় তাহলে ভাই কি হবে, 2x - 3y, এটা যদি 0 হয় তাহলে হবে 2x - 3y = 0 হবে। ঠিক আছে, এখান থেকে পাবা 2x = 3y। বুঝতেছো? আমাদেরকে প্রমাণ করতে বলছে, এটা থেকে কি প্রমাণ করতে বলছে আমি এটা বের করে দেখি। কারেন্ট চলে গেছে ভাইয়ারা।
मेरा अपना दे मेरा दिल होया। হ্যাঁ কারেন্ট চলে গেছে। আচ্ছা দেখো, এটা দেখো স্কয়ার ওই পাশে গেলে রুট হবে, তাহলে 2x সমান 3y, এটা আমরা পেলাম এখান থেকে 2x সমান 3y। বুঝতেছো? ওকে, তাহলে আবার লিখতে পারবা, দেখো আবার লিখতে পারবা এইটা সমান হয়েছে 3y মাইনাস 4z, আবার 3y মাইনাস 4z হোল স্কয়ার, এটা সমান 0 লিখতে পারবা। এটা সমান যদি 0 হয় তাহলে 3y মাইনাস 4z, সে রুট 0 হবে, স্কয়ারটা রুট হয়ে যাবে, এটা সমান 0, তাহলে পাবা 3y সমান 4z। বুঝতেছো? কারেন্ট চলে আসছে, 3y সমান 4z। এরপরের চ্যাপ্টার তোমাদের এমনিতে পুল নিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পুল নেই, তাহলে চিন্তা করো কেন। তাইলে দেখো ভাইয়া 2x সমান 3y, আবার এই 3y সমান 4z, মানে 3y সমান যদি 2x হয়, আবার 3y সমান যদি 4z হয়, তার মানে সবগুলা সমান হতো। এবার 2x সমান 3y সমান 4z, এটাই প্রমাণ করতে বলছে। সো এইটাই আনসার, বুঝছো সবাই? আচ্ছা মিরাজ বলছে ভাই লাস্টে বইয়ের 7 আর 8 করে দিয়েন। বইয়ের 7 আর 8 মানে হচ্ছে তোমার বইয়ের 7 আর 8 মানে কি? 7 8 তো করে দিলাম, ও সরি 7 এর 8, 7 এর 8 করে দিব। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। ওকে, আমি কোয়েশ্চেনগুলো নিয়ে আসি। আসিফ বলছে ভাইয়া আপনার এই মনিটরের দাম কত? এটা হচ্ছে আমি 32,000 দিয়ে কিনছিলাম, 32K। এটা টিভি রে বেটা, এটা মনিটর, এটা স্মার্ট টিভি আর কি। তোর হচ্ছে এতে গুগল টুগল আছে, সব কিছুই আছে, ভালো আছে এটা, ভালোই, ভালো বলতে খুব ভালো, অনেক ভালো। আমার অনেক কাজ দিছে, এটা দিয়ে তো তোমাদের সব করাইলাম, বুঝছো? 3-4টা কোর্স এটা দিয়ে রান করাইলাম। হ্যাঁ, মনে করো এটার দাম হচ্ছে 32,000, বাট এইটাকে ইউজ করে হচ্ছে আমি মনে করো 10-15 লাখ টাকা কামাই করছি। ঠিক আছে, এটা আমার ভালো ইনভেস্টমেন্ট ছিল, এটা দিয়ে আমি সব কোর্সগুলো ঠিক মতো নিতে পারছি। এরপর কোন চ্যাপ্টার করাবেন? এরপরে হচ্ছে আমরা করাবো হচ্ছে সাধারণ গণিতের একটা চ্যাপ্টার, আজকে পুল দিব, তো সাধারণ গণিতের ক্লাস হবে, হায়ার ম্যাথ অফ থাকবে। ওকে, তোমরা তো বুঝতেছো, যারা ক্লাস বুঝো তাইলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলাতে এড থাকিও, সমস্যা নাই, ভালো হবে ইনশাল্লাহ। সো এগুলো মুছে ফেলি। এই যে গ বলছে, গ কি বলছে দেখো, 3x কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো। আংশিক ভগ্নাংশের সব টাইপ শিখেছি, তো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো। দেখো পরের লাইনে কি হবে, এই যে 3x কিউব আছে উপরে, এটা কি, এটা হচ্ছে নিচে আছে x³ মাইনাস 64x। বুঝতেছো? তো দেখো এটাকে বানবো, তাহলে এটাকে কিভাবে, এই 64x না শুধু 64 রে, এটা 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 হ্যাঁ, এটা 64xই দেওয়া আছে। ওকে, তার মানে দেখো এখানে উপরে আছে 3x কিউব
নিচে এখান থেকে এক্স কমন নিলে পাবা এক্স স্কোয়ার মাইনাস 64। সো এখানে কাটাকুটি দাও, এক্স দিয়ে এটাকে ভাগ দিলে তুমি পাবা উপরে 3x স্কোয়ার এবং নিচে পাবা এক্স স্কোয়ার মাইনাস 64, এক্স স্কোয়ার মাইনাস 64, ঠিক আছে। সো এটাকে যদি ভাঙো তুমি এখান থেকে কি পাবা দেখো, উপরে 3x স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার মানে 64কে ভাঙো, এক্স স্কোয়ার মানে 64কে ভাঙানো যায় 8 স্কোয়ার, তাহলে এটা থেকে পাবো 3x স্কোয়ার বাই এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 8, বুঝতেছো? আচ্ছা, সো এখানে একটা ব্যাপার আছে, সো আমরা এক্স্যাক্টলি 3x স্কোয়ার বাই এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 8 এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো, বুঝছো? সো এটা সমান কি কি লিখবো, এটাতে বোঝার অনেক ব্যাপার আছে। দেখো এই লাইনেই দেখো, নিচের সহগ হরের সর্বোচ্চ ঘাত আর লবের সর্বোচ্চ ঘাত সমান হয়ে গেছে। যদি এরকম সমান হয়ে যায় তাহলে লবের সর্বোচ্চ ঘাত সহকারের মানে লবের যে মুখ্য পদ আছে, লবের মুখ্য পদকে হরের মুখ্য পদ দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত বের হয়? 3 বের হয়। এই 3টা আমরা এখানে লিখবো, পরে প্লাস দিব। এটা টাইপ 2, এটা টাইপ 2 অথবা 3 এর মধ্যে পড়তেছে। টাইপ 2 নাকি 3তে এরকম করাইছিলাম জানি না, টাইপ 2 অথবা 3 যে কোনো একটার মধ্যে এটা পড়তেছে, ভুলে গেছি। এটা কি পারবা? না, সীমা বলছে স্যার আপনি কোন সাপ্লিমেন্ট ইউজ করছেন? এটা পাঞ্জেরি ভাইয়া, বেশিরভাগ পাঞ্জেরি ইউজ করি, পাঞ্জেরি ভালো লাগে, যদিও আমার কাছে অন্যগুলাও আছে। পাঞ্জেরিতে ভুল কম থাকে, বুঝছো? লেকচারে অনেক বেশি ভুল থাকে। সো 3 দেখো, এরপরে হচ্ছে তুমি কি করবা, পরে দিবা অতএব 3 প্লাস a বাই এইটা a বাই এক্স প্লাস 8, পরে দিবা প্লাস b বাই এক্স মাইনাস 8 এক্স মাইনাস 8, এইভাবে দিবা, বুঝছো? এরপরে আংশিক ভগ্নাংশ করো। এটা কি এখন করতে পারবা? এবার হচ্ছে তুমি কি করবা, এই যে এক্স প্লাস 8 এক্স মাইনাস 8 দিয়ে সবগুলাকে গুণ দিবা, গুণ দাও। গুণ দিলে দেখো এখানে যখন গুণ দিবা তখন এই দুইটা কাটা চলে যাবে, উপরে যখন এই সেম জিনিস হবে কাটা চলে যাবে না। এখানে বাবা 3x স্কোয়ার সমান, এখানে বাবা 3 ইন্টু 3 সাথে এটা গুণ হবে এক্স প্লাস 8 এক্স মাইনাস 8, এগুলো তো বুঝতেছো। আমি লেকচার 2তে ভালোভাবে এই জিনিসগুলো বুঝিয়েছি। এক্স প্লাস 8 এক্স প্লাস 8 কাটা যাবে, এখানে বাবা a ইন্টু এক্স মাইনাস 8, এখানে বাবা b ইন্টু এক্স মাইনাস 8 এক্স মাইনাস 8 কাটা b ইন্টু এক্স প্লাস 8, বুঝতেছো? ওকে, এবার কি করবা, এইটা মনে করো সমীকরণ 2, এর নিচে যেটা আছে এক্স প্লাস 8 সমান 0 ধরবা, তাহলে এখান থেকে পাবা এক্স ইজিক্যাল টু মাইনাস 8, সো এক্স ইজিক্যাল টু মাইনাস 8 2 নঙ্গে বসিয়ে 2 নং সমীকরণে বসাইবা, সমীকরণে বসাও 2 নং এইটা এক্স এর জায়গায় মাইনাস 8, তাহলে 3 ইন্টু মাইনাস 8 স্কোয়ার ইকুয়াল টু দেখো এক্স প্লাস 8 0 ধরছি, তাহলে এটা 0 হবে, 0 প্লাস a ইন্টু মাইনাস 8 এক্স এর জায়গায় মাইনাস 8 আছে প্লাস b ইন্টু এক্স প্লাস 8 0 ধরছি, এটা 0। সো এখান থেকে পাবো 8 স্কোয়ার 64, 3 64 যে কত দেখো, এখান থেকে পাইতেছি 3 ইন্টু 64, এই পাশে পাবো মাইনাস 16a। সো এই ইকুয়াল টু পাইতেছি এক্স্যাক্টলি দেখো 3 ইন্টু 64 ডিভাইডেড বাই মাইনাস 16, 16 দিয়ে যদি কাটি 64কে 16 দিয়ে ভাগ দাও, স্যার আম করে সাপ্লিমেন্টের পিডিএফ লিঙ্ক দিয়ে, সাপ্লিমেন্টের পিডিএফ লিঙ্ক কেমনে দিব? এটা তো আমি কিনছি হার্ড কপি, এই কোয়েশ্চেনগুলোর পিডিএফ লিঙ্ক পাবা এই ক্লাস শেষে এই ভিডিওতে আমি অ্যাড করে দিব, ঠিক আছে? ঠিক আছে, এইটার পিডিএফ লিঙ্ক পাবো। ওকে, সো এটা হিসাব করো, 3 ইন্টু 64 ডিভাইডেড বাই 16 মাইনাস 16 কি 12 আসতেছে এটা, ঠিক আছে? সেখান থেকে পাইলাম a সমান -12 a সমান -12। সেম ভাবে কি করবা, এবার এইটা 0 ধরবা, তাহলে x ইজিক্যাল টু হবে 8, তাহলে x ইজিক্যাল টু 8 2 নঙ্গে বসাইবা, 2 নং সমীকরণে বসাও, তাইলে কি হবে, এখানে হবে 3 ইন্টু 8 স্কোয়ার, 3 ইন্টু এক্স স্কোয়ার না, 3 ইন্টু 8 স্কোয়ার হবে, এটা 0 কজ এক্স মাইনাস 8 0 ধরছে 0, এইটাও 0 কজ এক্স মাইনাস 8 0 ধরছে 0, এটা দেখো b ইন্টু এক্স এর মান হচ্ছে 8, এখানে প্লাস 8 আছে, এটা হিসাব করলে মেবি পাবা 16 8 8 16 16, b সমান হচ্ছে সেম 3 ইন্টু 64, এটা হিসাব করলে বাবা b ইকুয়াল টু প্লাস 12, তো b পেয়ে গেছি না, a b পেয়ে গেছি, তো তুমি এর জায়গায় বসাও -12, b এর জায়গায় +12, সো প্লাসে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস, সো আনসার হবে এইটা 3 - 12 বাই x + 8, 3 - 12 বাই x + 8 প্লাস 12 ডিভাইডেড বাই x - 8, আনসার এইটা হবে আশা করি, এটাই আনসার, বুঝা গেছে? এই যে বুঝছো, এটা তো -12 দিছি ভাইয়া,
এই যে এইটা আনসার, এই যে এইটা আনসার, এখানে আনসার, এটা আবার লিখতেছি না, এটা কি বুঝছো? ওকে, নেক্সট। এটার কোনটা কোনটা করে দিব বলো, এটার কোনটা কোনটা করে দিব, এইটার কোনটা কোনটা করে দিব? আরিফা বলছে ম্যাথটা স্ট্যান্ডার্ড আছে। আরিফা সুলতানা কলি, আমার একটা স্টুডেন্ট আছে আরিফা, ওকে হচ্ছে আমি অফলাইনে পড়াইছি, তোমার নাম পড়লে ওর কথা হচ্ছে মনে হয়ে যায়। ওকে, এটা বুঝতেছি ভাইয়া, আশা করি বুঝতে পারছো। এই যে এই লাইনটা আনসার, এই লাইন আনসার, এই লাইন লিখো, এই লাইন আনসার, এগুলো মুছে ফেলতেছি, যারা তুলো নাই তুলে ফেলো। ওকে, সাফওয়ান বলছে স্যার আপনার ফিজিক্স কোর্স করে ফিজিক্সে 88 পাইছি কোনো প্রাইভেট ছাড়াই, আপনি আমাদের জন্য আল্লাহর তরফ থেকে রহমত। হ্যাঁ, এটা পাইছো আল্লাহর মধ্যে, ভাইয়া তো তোমাদের চেষ্টা করছি যাতে সম্পূর্ণ ভালো করে পড়ানোর জন্য। তুমি নিজে ভালোভাবে এগুলা ভাইয়া যা পড়াইছি তা হচ্ছে নিজের মাথায় ঢুকাইতে পারছো, এই জন্য তুমি ভালো রেজাল্ট করছো। 88 মানে হচ্ছে প্রায় 90 পাইছো, এটা অনেক ভালো একটা মার্কস। আশা করি হচ্ছে এইভাবে মানে টার্গেট ফুলফিল করবা ইনশাল্লাহ। এইটা টার্গেট রাখবা যে হচ্ছে আমি মেইন এক্সামে মানে বোর্ড এক্সামে ভাইয়া যে চারটা পড়াইতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই চারটা, এই যে ভাইয়া চারটা সাবজেক্ট পড়াইছি, এই চারটা সাবজেক্টে 100 না পাও, অ্যাটলিস্ট প্রতিগুলাতে 95, 95-এর উপরে যাতে পাও। আমাদের গতবার 15% স্টুডেন্ট 95 পাইছিল। মনে করো কোর্সে যদি 1000 স্টুডেন্ট থাকে, 15 মানে 150 জন, 100 স্টুডেন্ট থাকলে 15 জন, এইভাবে পাইছে। আমাদের কোর্সে প্রায় 700 জনের মতো স্টুডেন্ট ছিল, ঠিক আছে? সো 95 পাইছে, 95 প্লাস পাইছে। আমরা চাই এবছর তোমরা হচ্ছে 50% স্টুডেন্ট অ্যাটলিস্ট 95 প্লাস পাও। জানি এটা পসিবল না, তাও ইনশাল্লাহ চাইলে পসিবল। ওকে, এইবারে দেখো এটা ময়মনসিংহ 24, এটার ক নাম্বার কি? এটা এর একটু উৎপাদক হলে এটা বি এর মানে এটা একটু করে দেয়, বুঝছো? এটা একটু প্র্যাকটিস হয়ে যাক। মনে করো এইটার একটা উৎপাদক এটা বলছে, তুমি ধরবা, ধরি এফ অফ এক্স সমান হচ্ছে এটা 15x³ প্লাস bx² মাইনাস এক্স মাইনাস 8। এবার বলছে এফ অফ এক্স এর একটি উৎপাদক, ঠিক আছে? উৎপাদক আমাদের 3x প্লাস 2 হলে এটা এফ অফ এক্স এর একটা উৎপাদক হলে বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এফ অফ এক্স এর একটা উৎপাদক 3x প্লাস 2 হলে এটা মনে মনে 0 ধরবা, 3x প্লাস 2 0, এটা থেকে পাবা x = -2/3। তাহলে অতএব এফ অফ এক্স এর মান কত হয়েছে -2/3, অতএব এফ অফ -2/3 সমান 0 হবে। এবার তুমি চেক করো, এবার তুমি লিখো, অতএব এফ অফ -2/3 এর মান বের করো। 2/3 কি হবে? আচ্ছা, ডিরেক্ট এখান থেকে বের করে ফেলো। এফ অফ -2/3 মানে এটাতে জাস্ট x এর জায়গায় -2/3 বসাবা। তাহলে 15 × -2/3 হোল কিউব প্লাস b × -2/3 হোল স্কোয়ার মাইনাস 2/3, ঠিক আছে? -8, এটা = 0। তো হিসাব করো, এটাতে পাবা হচ্ছে তুমি কিউব, তো তাহলে 15 × কিউব থাকলে মাইনাস থাকবে, তো এটাকে আমি এখানে মাইনাস দিলাম। সো -15 × 8/27, এটা হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে b × 4/9 মাইনাসে মাইনাসে প্লাস, এটাতে 2/3 আছে, এখানে -8 আছে, = 0। সো এখান থেকে তোমার মেবি 27 লসাগু যাবে।
তো এখানে থাকবে -15 ইন্টু 8, 8 15 কত রে? হিসাব করে এটা কত? 4.44, সরি 15 ইন্টু 8 কত রে? 120। তো -120 ডিভাইডেড বাই 27, 27 লসাগু নিছি আমরা, বুঝছো? 27 লসাগু। তো এটা 4b না, এটা হচ্ছে এমনিতে 4b, 9 দিয়ে 27 ভাগ দিলে হয় 3, তাহলে 3 আর 12b, 12b হবে। এটা কত? 3 নং 27, তাহলে 9 দুগুণা 18, আর এটা হবে 8 ইন্টু 27, এটা হবে -216 সমান 0। তাইলে আর গুণন করো, তাহলে এটা কি হবে? দেখো 120 18 এগুলো যোগ করো, এগুলো যোগ করো, -216 -120 -120 প্লাস 18, এটা হবে 12b -318, উপরেরটা হিসাব করলে। আর এটা 0 ইন্টু 27 হয়েছে, মানে 27 ওই পাশে গুণ হয়ে গেছে। সো এটা দেখো 12b ইকুয়াল টু হবে, এটা তো এমনিতে 0 হয়ে গেছে, 318 এখানে প্লাস হয়ে যাবে। তার মানে এখান থেকে তুমি পাবা b ইকুয়াল টু 318 ডিভাইডেড বাই 12, নিচে ভাগ হয়ে আসবে। সো 318 ভাগ 12, এটা আসবে হচ্ছে 53/2 আসতেছে। সো সবার কি আনসার মিলছে বলো? সবার কি আনসার মিলছে? ওকে, রাফি তালুকদার বলছে, স্যার আপনার জন্য হায়ার ম্যাথের সিকিউতে 48 পাইছি, কিন্তু এমসিকিউ একটু কম পারছি। হ্যাঁ ভাই, এমসিকিউ এখনো করাই নাই, এমসিকিউ যখন করাবো টেস্টের আগে করাই ফেলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ টেস্টের আগে তোমার এমসিকিউ একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতেছো? ওকে, এইবারে দেখো খ নাম্বারটা হুবহু, এটা 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 জাস্ট এইগুলাকে এক্সপান্ড করবা, দেখবো হুবহু 7 না বইয়ের অনুশীলনের সাথে 7 না 8 হয়ে গেছে, বইয়ের অনুশীলনে 8-এর মতো সেম হয়ে গেছে, বুঝছো? বুঝছো? ওকে, গ নাম্বারটা দেখি আমরা কেমনে কি করা যায়। গ নাম্বারে কি পারবা? না, সীমা বলছে 7 নাম্বার লাইন বুঝি নাই। 1 2 3 4 5 6 7, এটা বুঝো না? এই যে 120 216 18, এই তিনটা যোগ করলে 318 হয়, ঠিক আছে? ভালো করে হিসাব করলে এখানে আছে 12, 12b -318 হয়েছে, আর এখানে 0 আছে 27টা, এখানে গুণ হয়ে গেছে, বুঝছো? পরে তো আর বাকি এলা বুঝতেছো, একটু অ্যাক্টিভ হতে হবে। হায়ার ম্যাথ নিছো ভাইয়া, একটু অ্যাক্টিভ হতে হবে। আংশিক ভগ্নাংশটা কি পারবা? যেখানে আছে 7x² - 2, নিচে আছে 1 - 8x³, এটাকে এই সূত্রতে নিবা। দেখো 1 - 8x³ মানে কি? এই যে এরকম আছে 8x³, সো এটাকে ভাঙাইবা, উপরে আছে 7x² - 2, এটাকে হচ্ছে 1 - 8x³, এটাকে লিখে যায় 2x³। সো 1 কে চাইলে আবার a³ লেখা যায়। সো এটাকে যদি ভাঙাও, উপরে আছে 7x² - 2, নিচে হবে a - b ইন্টু a² - ab 1 ইন্টু 2x প্লাস b স্কোয়ার, মানে হচ্ছে 2x হোল স্কোয়ার, বুঝছো? ওকে, সো এইটা আরেকটু এক্সপ্যান্ড করে এরকম আসবে 7x² - 2 1 - 2x 1 - 2x ইন্টু 1 - 2x প্লাস 4x², এটা আসবে, এটা আসবে, এটা আসবে। এটা পারতে কষ্ট হবে তোমাদেরকে। এটাতে কষ্ট হতে পারে, আমি দেখাইতেছি। এটাতে তোমরা নাও পারতে পারো, সো ভাইয়া দেখাইতেছি একটু দেখো। এইবারে দেখো তুমি এটাতে কি করবা, এটাতে কি করবা ভাইয়া? এটা দেখে আংশিক ভগ্নাংশের ইয়ে করবা না, এটা একটু কষ্ট হবে, বিকজ এই লাইন আছে না, এই লাইন থাকলে একটু কষ্ট হবে। দেখাই ভাইয়া, তারপর দেখাই। তুমি লিখবা এই যে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা না, তুমি লিখবো দেবো দড়ি 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 এই 7x² - 2, নিচে আছে 1 - 2x ইন্টু 1 - 2x প্লাস 4x², বুঝছো? এটা সমান ধরবা
দেখো নিচে ঘাত এমনিতেই বেশি আছে, এটার সাথে এটা গুণ দিলে এক্স কিউব হয়ে যাবে, তখন এটা থেকে ঘাত বেশি, চিন্তা নেই। এটা যেহেতু এক ঘাত এক্স এর পাওয়ার 1, সো এখানে দিবা a/1 - 2x। এটাতে দেখো সর্বোচ্চ দ্বিঘাত মানে এক্স এর পাওয়ার 2ও আছে, তাইলে এখানে দিবা হচ্ছে bx + c ডিভাইডেড বাই নিচে যেটা আছে এটা দিবা 1 - 2x + 4x। এবার তোমাকে কি করতে হবে, এই যে লসাগু আছে এটা দ্বারা গুণ দিতে হবে, সরি এই হর দ্বারা সবাইকে গুণ দিতে হবে। সো এটা দ্বারা গুণ দিলে এখানে থাকবে 7x² - 2। এখানে দেখো এটা এবং এটা কাটা, এটার সাথে এটা হবে 1 - 2x + 4x, এটা গুণ হবে। এখানে দেখো এইটার এটা কাটা যাবে, এই 1 - 2x এর সাথে এটা গুণ হবে। সো bx + c এর সাথে 1 - 2x গুণ হবে। সো এখানে আমরা কি করছি ভাইয়া, এখানে ব্র্যাকেটে লিখবা আমরা উভয় পক্ষকে এই জিনিসটা দ্বারা গুণ দিছি। সব সময় এইটার নিচে হর যেটা থাকবে, মেইন ভগ্নাংশের হর যেটা থাকবে, এটা দিয়ে সবাইকে গুণ দিতে হয়। এই জিনিসটা বুঝলেই হয়ে গেছে। ওকে, পারবা বলতেছ? তারপরে দেখো দেখো একটু করে দিই, এটা 7x² - 2 এটা গুণ দেবো, এটা এ দিয়ে, আচ্ছা এইভাবেই থাকুন, এভাবেই থাকবো নাকি, গুণ দেও গুণ দেও a - 2ax + 4ax² এখানে পাবা, এবং এই দুইটা গুণ দিলে কি হয় আলাদাভাবে এখানে দেখো bx + c, ঠিক আছে, ইন্টু 1 - 2x গুণ দেও গুণ দেও, যদি গুণ দেও bx এ একে bx এটা হবে 2bx², বুঝছো, প্লাস c একে c - 2cx, এটা দিয়ে এখানে বসাও bx - 2bx² প্লাস c - 2cx। ওকে, উপরেরটা এটাকে ধরবা সমীকরণ 2, এটাকে ধরবা সমীকরণ 3, বুঝছো। সো প্রথমে এক ঘাত আলা যেটা আছে এক ঘাত নেওয়া, এই যে এটা সমান 0 ধরবা। সো মনে মনে ধরবা 1 - 2x = 0, তাহলে এটা দেখে হিসাব করে দেখো -2x = হবে -1, তাহলে x = পাবা দেখো -1/-2 মানে হচ্ছে হাফ। x = কি পাবা, x = পাবা হাফ, তাহলে লিখবা x = হাফ, এই 2 নঙ্গে বসাবো, 2 নঙ্গে 2 নং সমীকরণে বসিয়ে পাই। এটা হচ্ছে টাইপ 2, এটা টাইপ 2 অথবা 3 যে কোনো একটা টাইপ 2 হবে, টাইপ 2, ঠিক আছে। এটা টাইপ 3, এটা টাইপ 3 আর কি, এই যে ম্যাটটা এটা টাইপ 3 এর মতো, এই যে দ্বিঘাত আছে যেহেতু। ওকে, সো দেখো এখান থেকে পাবা আমাদের 2 নঙ্গে বসাবো, 2 নং কিন্তু এই সমীকরণটা, এটা হচ্ছে 2 নং, তাহলে এখানে 7x² - 2 না, তাহলে 7 × x এর জায়গায় হাফ, হাফ² - 2 = আচ্ছা দেখো 1 - 2x 0 দিই, তাহলে দেখো a × 1 - 2 × x এর জায়গায় হাফ, 4 × x এর জায়গায় হাফ স্কোয়ার, ঠিক আছে। ওকে, এখানে দেখো bx + c এটা সমান 0 ধরছি, তাহলে এটার সাথে এই 1 - 2x গুণ আছে, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা 0। এখানে পাইতেছি দেখো 7/2² মানে 4 - 2, এখানে আমরা হিসাব করি a × 1 - 2 এ 2 কাটা 1, এখানে পাইতেছি ওই দেখো 4 × হাফ² মানে হচ্ছে 1/4, ঠিক আছে। সো এইখানে 4 লসাগু নিলে পাবা 7 - 4 × 8, আর এইখানে দেখো a × 1 এ 1 এ কাটা 4 এ 4 এ কাটা 1 থাকতেছে, শুধু a পাবা, ঠিক আছে। এখানে 1 থাকবে, একে একে a, এবার গুণ দাও, গুণ দিলে পাবা দেখো 4 এ আর গুণ দিলে পাবা 4 = 8 থেকে 7 বিয়োগ দিলে -1, a = আসবে -1/4, এটা বুঝছো, a = -1/4 আসবে, এটা বুঝছো, a = আসবে -1/4। আচ্ছা, a = -1/4 আসে নাকি ভুল হয়েছে আমার, একটু বইলো। a³ - b³ এর সূত্র কি, a³ - b³ এর সূত্র হচ্ছে a - b × a² + ab + b², ঠিক আছে, a² + ab + b²। সো এইখানে প্লাস দিতে হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, দেখো এটাও প্লাস হবে, এটা যদি প্লাস হয় তাহলে সবগুলা প্লাস হবে, বুঝতেছো। এই জিনিসটা ভুল হয়ে গেছে ভাইয়া, সরি এটা -2x, এটা যেমন ছিল ওই রকম, ঠিক আছে। এইটা দেখো এই যে এটা মাইনাস না, এটা প্লাস হবে, তাহলে এটাও প্লাস হবে, এগুলো একটু ঠিক করো, বুঝছো। তাইলে এইটা আমাদের প্লাস হবে, এটাও প্লাস হবে, তাইলে এইটার হিসাব অন্যরকম হবে, এই হিসাবটা দেখে দিচ্ছি, বাকি সব ঠিক আছে। এখানে পাইতেছি 4 × 7 - 4 × 8, এখানে দেখো আমরা পাইতেছি কাটাকুটি যেতেছে না, মান বসাও 1 +
1, এখানে পাবো হচ্ছে 1, এখানে 1 পাবা, এখানে 1 পাবা, 1 পাবা না? দেখো মানে এই যে এটা কীরকম হবে দেখো, 4 × 1/4 হবে, সো 1 পাবা। সো দেখো 4 এটা 1 থাকে, এই 3টা 1 হবে 3a। এবার আর গুণন করো, আর গুণন করলে হবে 12 a = -1, এখানে -1 পাবা, a = আসবে -12, -1/12। এই সূত্রটাতে বুঝ করলো না কেন? এটা তো ভাইয়া শিখাইছিলাম। ওকে, এইবারে সহগ সমীকৃত করো। এইবারে মনে করো তোমার এখানে যেটা আছে এটা দেখে x এর মান সঠিকভাবে পাবা না, বা bx + c এর মান বের হবে না, সহগ সমীকৃত করতে হবে। সো প্রথমে সবচেয়ে বড় ঘাতালা যেটা, এই যে সবচেয়ে বড় পাওয়ার আলা কোনটা, x², এর সহগ সমীকৃত করো। দেখো x² এর সহগ সমীকৃত করে পাই, আংশিক ভগ্নাংশ পারবা না, একদম হচ্ছে মানে হাফিজ করে দিব। এই যে এখানে দেখো এই পাশে x² এর সহগ শুধু 7, ঠিক আছে? সো এটা হবে 7 = এই পাশে দেখো x² এর সহগ আছে a - 2b, এখানে সরি এখানে আছে 4a, সো x² এর সহগ 4a এবং ওই পাশে আছে -2b, দেখো x² এর সহগ -2b না, আর তো নাই। সো এইটাই বাম পাশে আছে শুধু 7, এই পাশে আছে 4a আর 2b, বুঝতেছো? ওকে, সো এটাই হিসাব করো। b এর মান বের করবো তো, তাহলে 2b কে এই পাশে নিয়ে আসো, 2b = হবে 4a + 7। সো তুমি হিসাব করো 2b = 4 × এর মান হচ্ছে 1/12, মাইনাস আছে -1/12 + 7, বুঝছো? সো আমরা 2b = পাবো, দেখো 4 দিয়ে 12 কে ভাগ করে 3 × 12, এখানে 3 লসাগু নিলে -1 উপরে আর 3 × 7 21। সো এখানে পাওয়া তুমি হচ্ছে b = এখানে দেখো 21 থেকে 1 বিয়োগ দিলে 20/3, আর এই টুটা এই পাশে গুণ হয়ে যাবে, এই b = আসতেছে 40/3, বুঝা গেছে? b = কি 40/3 আসছে সবার? এখানে -2b, ঠিক আছে? এই যে এখানে ভুল, এটা ভুল বের হয়েছে কেমনে? আমি সুন্দরভাবে লিখি 4a - 2b, বেশি হচ্ছে উড়াতাড়া করে ফেলতেছি, ওই পাশে 7। তাইলে দেখো আমরা -2b = কি হবে, এখানে 7 আছে, 4a -4a হয়ে গেল। এবার একটু হিসাব নিকাশ করি, দেখো সবগুলাকে প্লাস করে ফেলি, মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে এটা +2b হয়ে যাবে, এটা হয়ে যাবে +4a, এটা -7 হয়ে যাবে, তাইলে এরকম হবে 4a - 7। এবার হিসাব করো 2b = 4 × এর মান -1/12, এখানে -7 আছে, এজন্য উড়াতাড়া করবা না, দেখছো আমি নিজেই মারা খাইতেছি। কজ আমি দেখতেছি সামনে আরো 8টা কিউ সলভ করাইতে হবে, এই 8টা আমি কখন করাবো, এটা ভেবে মাথা নষ্ট হয়ে যাইতেছে, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। তারপর পরের 8টাতে মনে করো সবগুলা করে দেওয়া লাগবে না, দেখবা প্রতিটাই তোমরা পারতেছো, এর জন্য সময় কম লাগবে। সো b = দেখো এখানে পাইতেছি 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 × 12, এখানে -1/3 -7 পাইতেছি। সো দেখো এখানে 2b আছে, তাহলে 2b = হচ্ছে এখানে 3 লসাগু নাও, এটা হবে -1 - 3 × 7 21। সো এখানে দেখো b = আসতেছে উপরে হচ্ছে -22, নিচে 3, আর এই দুইটা নিচে যাবে 11 × 2 = 22, এখানে আসবে -11/3। সো b = কি আসতেছে -11/3, এটা মনে রাখো। ওকে, এবার হচ্ছে এটা মুছি, এবার x এর সহগ সমীকৃত করো। এবার x এর সহগ সমীকৃত করো, আংশিক ভগ্নাংশ করাইতে আমার হচ্ছে আর মাথা নষ্ট হয়ে যাইতেছে, এত করাইছি সবগুলা পারার কথা। এবার ঠিক আছে ভাইয়া, ঠিক করছি। 9:45, বাকিগুলা পরে করাইয়েন, ওই তো বাকিগুলা পরে করাইতে গিয়ে ক্লাস সংখ্যা বেড়ে যাইতেছে, পরে দেখা যাবে আমি নাই হয়ে যাইতেছি, ক্লাস সংখ্যা বেড়ে যাবে। ওকে, x এর সহগ, x কই, এই যে এই পাশে x এর কোনো সহগ নেই, এই পাশে x এর সহগ 0, এখানে x নাই দিলে 0, এখানে আছে দেখো x এর সহগ 2a, এখানে x এর সহগ এটা b + b, এখানে x এর সহগ -2c, এই যে সম্পূর্ণ এটা লিখো। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, দেখো আমরা c এর মান বের করবো, -2c + 2c হয়ে আসলো, 2 × এর মান হচ্ছে -1/12, ঠিক আছে, প্লাস b এর মান বের হয়েছে কত, -11/3। ওকে, সো 2c = পাবো, দেখো এখানে 6, তাহলে -1/6 -11/3, সো এটা হিসাব করো। সো 2c = হবে এখানে দেখো 6 লসাগু, তাহলে এটা হবে -1 -3 দিয়ে 6 কে ভাগ দিলে 2 আসে, 11 × 2 = 22। সো
সো 2c ইজ ইকুয়াল টু পাবা -23 ডিভাইডেড বাই 6, 2 নিচে ভাগ হয়ে গেলে 6 দুগুণা 12, তাহলে c ইজ ইকুয়াল টু আসবে -23/12। c এর মান কি বের করা হয়েছে? -23/12 হয়েছে। মাথায় আর কিছু ঢুকতেছে না স্যার। আচ্ছা ছুটি দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এটা বুঝছো? ভাইয়া ক্যাডেট কলেজের ম্যাথগুলা কি করাবেন না? করাবো শেষে আছে, তুমি একটু ওয়েট করো। এখন তো বোর্ড আছে না, পরে ক্যাডেট কলেজ বা স্কুলগুলার আছে, সবগুলো আছে পারার কথা। এবার জাস্ট এফিসি এর মানগুলা বসাবো। দেখো এখানে এর জায়গায় যদি এর মান বসাও, এর মান আসছিল -1/12, তোমার এখানে আছে দেখো 7x² মাইনাস, আচ্ছা আমি একটু এটা হিসাব করে দেখো, এইটাতে যদি বসাও, এর জায়গায় a/1 - 2x আছে, সো এর জায়গায় -1/12 বসাও, -1/12, তাহলে এটা হিসাব করলে 12 নিচে চলে আসবে, 12 নিচে চলে আসে, দেখাইছিলাম না? তাহলে 1/12 × 1 - 2x হবে, আর এখানে হবে মাইনাস, এই যে মাইনাস আছে, তাহলে হবে -1/12 × 1 - 2x। এখানে দেখো, এটাতে দেখো bx, b এর জায়গায় b এর মান কত আসছে? b এর মান আসছে আমাদের, এই b কই? b এর মান আসছিল 11/13, সো -11/13, সো bx + c ডিভাইডেড বাই 1 + 2x + 4x², এটা না? এই যে b এর জায়গায় মান বসাও, b এ হচ্ছে -11/3, এখানে x আছে, c কত? c আসছে, c কত রে? 23/12, c আসছে -23/12। এই যে উপরের টুকু হিসাব করো, নিচে একটা আছে, ঠিক আছে, যে উপরের অংশটা বাইরে শুধু হিসাব করতেছি, নিচে এইটা আছে, উপরের অংশটা হিসাব করো। এই যে 11, এইগুলা সব দেখাইতে হবে না, বুঝছো? এগুলা বাইরে লিখলে বেশি হয়ে যাবে, ঠিক আছে। সো দেখো এখান থেকে তুমি চাইলে উপরে 12 লসাগু নিলে এটা হবে -44, 3 × 12 না, 4 × 11 44, মাইনাস এটা হবে 23, এই 12টা এবার নিচে চলে আসবে, 12 নিচে চলে আসবে, নিচে আছে 1 + 2x + 4x², তো পরের লাইনে 12 নিচে চলে আসবে, এটা হবে -44x - 23 ডিভাইডেড বাই 12 × 1 + 2x + 4x²। এটা বুঝছো? এরকম হবে। সো ওকে, সো আমরা হচ্ছে এই পার্টটুকু একটু আলাদাভাবে পড়ে দেখলাম। দেখো এবার এখানে মান বসাও, এটা আসছিল, এটা করে আমাদের আসছে কি ভাই? এই যে এইটার সমাধান করে আসছিল হচ্ছে আমাদের 1/12 × 1 - 2x, এটা আসছিল। আর এখানে এইটার সম্পূর্ণ সমাধান করে আসছে যে উপরে দেখো -44x, সো -44 বা 44 যাই বলো, x - 23 ডিভাইডেড বাই 12 × 1 + 2x + 4x²। সো এটাই হচ্ছে আনসার। এই যে নির্ণয় আংশিক ভগ্নাংশ, এটা সমান এটাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, ঠিক আছে, এটা হচ্ছে এটা। বুঝা গেছে? বলো। এইগুলা ক্যালকুলেট তো করতে পারো ভাই, আলাদা দেখিয়ে দিলাম, তোমরা হচ্ছে একসাথে এই ক্যালকুলেশন গুলা করবে। এখানে ইকুয়াল টু দিয়ে এটার পরে হচ্ছে ক্যালকুলেশন করে যাইবে। ওকে, এটা বুঝা গেছে? এটা আমাদের অনেক সময় নিয়ে নিছে, বুঝছো? নেক্সট ম্যাথটা কি দেখবা? এই যে এগুলো একটু ভিন্ন টাইপের, বুঝছো? সো অনেক টাইপ এখন মাথায় ঢুকাইছো, এইটা একটু ভিন্ন টাইপের। সো এই যে দিনাজপুর 23 থেকে আরো 8টা শিখো আছে, আজকে ক্লাসে আমরা অনেকগুলা করছি, এগুলা করে মনে করো বহুত কাবার হয়ে গেছে। আরো যেগুলো আছে নেক্সট ক্লাস ঢাকা থেকে আসার পর নেক্সট ক্লাস হবে বীজগণিতিকের লেকচার 4, মানে হচ্ছে সিকিউ সলভিং পার্ট 2 হবে, এবং ওইখান থেকে ঢাকা থেকে আসার পর, বুঝছো? আজকে আর না, ওকে 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 ঠিক আছে, আর করাইতেছি না, ছুটি দিয়ে দিতেছি। সো আজকের ক্লাস যারা করছো, এই নাসিমা আসো, তুমি নাসিমা আজাদ, ভাইকে বলো তুমি কি স্যাটিসফাইড? বলো ভাইকে, বলো তুমি কি স্যাটিসফাইড? ক্লাসে থাকলে একটু জানাও। আচ্ছা 7-এর 8 নাম্বারটা করে দিব, কে বলতেছে? এমডি মিরাজ। ওই 7-এর 8 কি থেকে কি রে বেটা? 7-এর 8 বলতে কোনটা? বর্গাহ্য 6, 7, 8, এই যে জ নাম্বারটা বর্গাহ্য যেটা, এটার কথা বলতেছে। 7-এর 8 বলতে 7-এর জ নাকি? আচ্ছা দেখি, এটা করে দিই।
অনুশীলনের 7-8 এটা নাসিমা বলছে স্যার ঢাকা কবে যাবেন? আজকেই যাব। অনুশীলনের 7-8 ওকে ওকে করে দিতেছি। আচ্ছা আমি ঢাকা থেকে হয়তো 7 তারিখ আসবো, 7 তারিখ ফিরে আসবো, 8 তারিখ হয়তো নেক্সট ক্লাস হবে। আমি গ্রুপে জানাই দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, বুঝছো? ওকে, এটার কোয়েশ্চেন কি? 15x স্কোয়ার মাইনাস 24y স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 6z স্কোয়ার, অনুশীলনের 7-8 নাকি, প্লাস 2xy মাইনাস xz প্লাস 24yz, ঠিক আছে, এইটাই তো। এটাই না? এটা তো ইজি। আমিও আসবেন কবেন? 7 তারিখ চলে আসবো। ওকে, সো দেখো এটা আমরা কি করতে পারি, এখানে কি আছে ভাইয়া, 15x স্কোয়ার। ওকে, এটাকে এখানে আনো, 2xy মাইনাস xz মাইনাস 24y স্কোয়ার আছে, পরে কি আছে মাইনাস 6z স্কোয়ার প্লাস, আচ্ছা মাইনাস 6z পরে দাও, 24yz এখানে দাও, প্লাস 24yz মাইনাস 6z স্কোয়ার। কেন দিছি যে এটাকে একটা ইয়েতে সাজিয়েছি, এটা একটা সূত্রতে যাবে, দেখে বুঝে যাইতেছে। এখানে কি করতে পারো, 15x স্কোয়ার আছে মাইনাস, এখান থেকে কি কমন নেওয়া যায়, প্রথমটাতে কি হয়তো কমন নেওয়া যায়, দেখো x কমন নেওয়া যদি এইখান থেকে x কমন নেওয়া যায়, তাহলে পাবার 2i মাইনাস জেড, মাইনাস এক্স কমন নিবা, এটা কি মাইনাস এক্স জেড, আচ্ছা প্লাস 2x হয়েছিল, এই যে এটা প্লাস 2x হয়েছিল, চিহ্ন ঠিক করো, তাহলে প্লাস এক্স কমন নেও, 2i মাইনাস জেড পাবা। এটাতে দেখো, এটাতে মাইনাস কমন নিলে এরকম পাবা, মাইনাস কত কমন নিবা, 6 কমন নাও, মাইনাস 6 কমন নিলে পাবা দেখো কত, 6 6 4 6 24, 4 × 6 24, আচ্ছা তাহলে 4y স্কোয়ার, মাইনাস কমন নিচ্ছে তাহলে মাইনাস 6, এটা হচ্ছে 4 6 24, তাহলে 4yz, ঠিক আছে, এটা হবে প্লাস জেড স্কোয়ার, এরকম হয়ে যাবে, এই তো হয়ে গেছে। এটা হচ্ছে 15x স্কোয়ার প্লাস x ইন্টু 2y মাইনাস জেড মাইনাস 6 ইন্টু এটা দেখো, এটা কেমনে করবা, এটাকে দেখো ভাইয়া, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে ভাঙানো যায়, ভাঙানোটা বুঝছো, এটাকে ভাঙাইছি জাস্ট। তাহলে কি হয়েছে, 15x স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2i মাইনাস জেড মাইনাস 6 ইন্টু, এই যে এইটা কি a মাইনাস বি হোল স্কোয়ার না, তাহলে এটা হবে 2i মাইনাস জেড হোল স্কোয়ার, এই তো কাজ হয়ে গেছে। এইবার এটাকে মনে করো এখান থেকে মিলাইতে পারবে না, সো একটু ব্রেইন দিয়ে চিন্তা করো, তুমি পরের লাইনে গিয়ে এটা সমান পি এম যা ইচ্ছা ধরে ফেলো, তাহলে 15x স্কোয়ার প্লাস এক্স ইন্টু এই যে 2i মাইনাস জেড সমান পি ধরে, এটা সমান পি ধরে ফেলো, ঠিক আছে। তো 2i মাইনাস জেড পি হলে এক্স পি মাইনাস 6p স্কোয়ার, এরকম হবে, ঠিক আছে, এরকম হবে না, বুঝতেছ? ওকে, হায়ার ম্যাথের ডাউট সলভিং গ্রুপ খুলবো, বুঝছো? আমি তো মনে করো ফিজিক্স এটা করাই দিছি ভাইয়া, বলি ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য নাফিকে, তোমাদের নাফি স্যারকে হচ্ছে আমি দায়িত্ব দিছি, নাফি স্যারকে, ঠিক আছে। সো এ তো ও ফিজিক্স আর কেমিস্ট্রি হ্যান্ডেল করবে, একই সাথে 4টা গ্রুপ হ্যান্ডেল করা অনেক কষ্ট হয়ে যাবে। সো ম্যাথ আর হায়ার ম্যাথের জন্য আলাদা একজন আমি হচ্ছে খুঁজে বের করি, ওকে হচ্ছে দায়িত্ব দিব, নাইলে হচ্ছে নাফিকে দিয়ে দিব, ঠিক আছে, ও যদি নিতে পারে। আচ্ছা, কোন চ্যাপ্টারের লাইভ ক্লাস হয়েছে এটা তুমি গ্রুপের ফিচার অপশনে গেলে পেয়ে যাবা।
বুঝছো, গ্রুপে সবগুলো লিঙ্ক আছে। এবার এটাকে তুমি হচ্ছে ইয়ে করো, এটাকে তুমি হচ্ছে হিসাব নিকাশ করো, ঠিক আছে। মিডিল টার্ম করো, মিডিল টার্ম মনে করো এক্স এর সহগ, এটা এক্স এর পি, যেটা পি মনে করো এটা হচ্ছে তোমার মেইন চলক এক্স, তাহলে মনে করো এক্স স্কোয়ার প্লাস মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আছে, পি কে তুমি কোনো ইয়ে ধরিও না, ঠিক আছে। তাহলে এরকম যদি হয় 15 ইন্টু 6 কত ভাইয়া, 6 15 হচ্ছে 90, এই 90টাকে 15 ইন্টু 6 হচ্ছে 90, 90কে এমনভাবে ভাঙো মানে এটাকে মিডিল টার্ম করো। 90কে কীভাবে ভাঙানো যায়, 9 10 90, 9 10 90, 9 10 90 যদি ভাঙা তাহলে 10 থেকে 9 বিয়োগ দিলে 1 থাকে, এই যে এক্স। তুমি চিন্তা করো এখানে পি নাই, পি নাই চিন্তা করো, পি নাই চিন্তা করলে দেখো এটাকে মিডিল টার্ম করতেছো, পি নাই চিন্তা করে মিডিল টার্ম করো। তাহলে 6 15 90, 90কে 9 10 90 ভাঙাইলে হচ্ছে আমি যোগ বিয়োগ করলে এক্স পাবো। তো এখানে যা পি এর অস্তিত্বটা দিয়ে দাও, জাস্ট পি কে তুমি হচ্ছে ধ্রুবক ধরো, ঠিক আছে। তাহলে এরকম হবে 15 এক্স স্কোয়ার প্লাস 10 এক্স পি মাইনাস 9 এক্স পি মাইনাস 6 পি স্কোয়ার। এবার দেখো এটা থেকে তুমি হচ্ছে 5 এক্স কমন নিতে পারো, তাইলে এখানে পাবা 3x প্লাস 2p, ঠিক আছে। এখান থেকে মাইনাস 3p কমন নিতে পারো, তাইলে পাবা এক্স প্লাস 2p পাবা, ঠিক আছে। 3p কমন নিছি না, তাহলে 2p থাকবে। তাহলে এখান থেকে কি পাইতেছি, এক্স নাই, এখানে 3x থাকবে, 3p কমন নিছি না, তাহলে 3x থাকবে, 3 3 কেন হয়, তাহলে 3x প্লাস 2p আর 5x মাইনাস 3p পাইতেছি। এবার জাস্ট মান বসাই নিয়ে হয়ে যাবে, এই তো। এবার দেখো 3x প্লাস 2p, 3x প্লাস 2 ইন্টু পি এর মান কত রে বেটা, পি তো ওই যে এখানে পি কোনটা ধরছিলাম 2i মাইনাস জেড সমান, এই যে 2i মাইনাস জেড, এইটাকেই পি ধরছিলাম মনে আছে 2i মাইনাস জেড, তাইলে পি এর জায়গায় 2i মাইনাস জেড বসাও, আর এইখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, আর ওইখানে আছে 5x মাইনাস 3p, তাহলে 3 ইন্টু 2i মাইনাস জেড, বুঝতে পারছো। এখানে পাবো 3x প্লাস 4y মাইনাস 2z, এটা পাইলাম। আর আরেকটা পাইলাম হচ্ছে 5x মাইনাস 3 দুগুণা 6y মাইনাস মাইনাসে প্লাস 3z, হয়েছে? এটা কি হয়েছে বলো, এটা কি আনসার মিলছে? 5x মাইনাস 6y প্লাস 3z, হ্যাঁ আনসার মিলছে, এই যে এটাই আনসার। এটা তো কঠিন না, কঠিন না বলতে একটু ইউনিক, ঠিক আছে। সো এটা মনে করো ভাইয়া 7 এর 8 নাম্বারটাও করে দিলাম, যাদের এটা পারো না এটাও এবার সলভ হয়ে যাবে। আরিফা সুলতানা কলি বলছে ভাই আপনার থেকে টি শার্ট পাওয়ার অনেক ইচ্ছা আমার। হ্যাঁ ভাইয়া বলি ভাইয়া তো ঢাকা যাইতে পারতেছি না, আমি তো একা এখন সিলেট থেকে মেনটেন করতেছি, মানে আমি একা ক্লাস থেকে ঢাকা যাইতে পারতেছি না, নাইলে অনেক আগেই গিয়ে টি শার্ট ইয়ে করে নিয়ে আসলাম, সিলেট থেকে এগুলো তো করতে পারবো না। সো আমি হচ্ছে আজকে ঢাকা যাবো, সো এখান থেকে ইনশাআল্লাহ টি শার্টও নিয়ে আসবো, সব নিয়ে আসবো। দোয়া কইরো ভাইয়ার জন্য যাতে সবগুলা ইয়ে করতে পারি। ভাই 2 চলকের সবগুলাই কি এভাবে করবা? হ্যাঁ 2 চলকের মধ্যে 2 চলক যদি থাকে, 2 চলক থাকলে ঠিক আছে, এক চলককে তুমি হচ্ছে ধ্রুবক ধরে ফেলবা, এক চলককে ধ্রুবক ধরে ফেলবা, ধ্রুবক, আর এবং একটাকে চলক কল্পনা করে করবা, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো এখানে আমরা পি কে ধ্রুবক ধরছি, পি কে ধ্রুবক ধরছি, এইভাবে করতে পারো, সমস্যা। এটা 3 চলকের ছিল, এটাকে ভেঙেও করা যায়, তুমি হচ্ছে এটাকে এক্সপ্লেনেশন দিয়ে ভাঙতে হবে। তো আশা করি বোঝা গেছে, বাকিগুলো নেক্সট ক্লাসে করবো। অলরেডি 10টা হয়ে গেছে, ভাইয়াকে বের হতে হবে 12টায় ভাইয়ার বাস। সো ভালো থাকো সবাই, সবাই তো স্যাটিসফাইড? সবাই কি স্যাটিসফাইড একবার বলো, সবাই স্যাটিসফাইড? তাহলে চলে যাবো ভাইয়া ইনশাল্লাহ। ওকে এটা মুছে ফেলতেছি ভাইয়া। হ্যাঁ স্যাটিসফাইড বলতেছো, মাশাআল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, ভালো থাকো সবাই ইনশাল্লাহ। এটার পার্ট 2 সিকিউ সলভিং পার্ট 2 করাবো ঢাকা থেকে আইসা। সো তোমরা মানে ইনবক্সে বেশি মেসেজ দিও না, ঢাকা থেকে আসার পর করাবো ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।